হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো তোমরা যারা একটু লাইভে যুক্ত হয়েছো একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাও তো, যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি। সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকেও দ্রুত একটু মেনশন করে দিও। আজকে হচ্ছে আমরা বোটানি সলভ করব। তো সাউন্ড ঠিক আছে নাকি এবং ভিডিও ঠিক আছে নাকি এটা একটু কমেন্ট করে জানাও। তো সাউন্ড ঠিক আছে নাকি এবং ভিডিও ঠিক আছে? এবং সবাই আর কি ভাই একটু লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য আরো এরকম লাইভ ক্লাস নিয়ে আসবো। আর তোমরা যদি এরকম শেয়ার না করো বা রেসপন্স না করো তাহলে কিন্তু আর লাইভ ক্লাস নিব না। ওকে, সো আমি চাই যে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। ওকে, আর সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে, বা তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ওকে, আমরা 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। 1 মিনিট অপেক্ষা করি। আজকের ক্লাসটা করলে আশা করি অনেক নতুন কিছু জানতে পারবা, যেগুলো আসলে তোমরা হয়তো বা কঠিন লাগতো। আজকে আমরা সেগুলাই চেষ্টা করব তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, ওকে, চলো আমরা শুরু করি। মোটামুটি আমাদের সাথে যারা জয়েন করার মোটামুটি কোর্সে আরো হয়তো বা যুক্ত হবে, আমরা 10 10 সেকেন্ড অপেক্ষা করবো। ঠিক আছে, 10 সেকেন্ড পরে ঢুকে যাবো আর কি ক্লাসে। আর লেট করবো না। সবার একটু যুক্ত হওয়ার জন্য আমি একটু মেনশন করে নিচ্ছিলাম এই জন্য। ওকে, সো দেখি 1 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলা কোষের কোথায় সংঘটিত হয় বলো। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলা কোথায় সংঘটিত হয়? তোমরা ঝটপট আনসার দিয়ে দিবা, তাহলে ঝটপট আগাতে পারবো আর কি। ওকে, বলো ক্রেবস চক্রের বিক্রিয়াগুলা কোথায় সংঘটিত হয়। কোশ্চেন সহজ, কোশ্চেন গুচ্ছতে আসা কোশ্চেন নাকি গত বছরের আসা কোশ্চেন। সো বলো ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়। এটা আনসার দিয়ে দাও সবাই। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়। আমার একটা শেয়ার করা বাকি, তারপর ইনশাল্লাহ শুরু করব। বলো সবাইকে এটা কোশ্চেন আনসার দিতে থাকো। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়। এটার নাম জানি কি, আচ্ছা। হুম,
আচ্ছা, সো দেখো, ওকে, তোমাদের কমেন্ট গুলো একটু পড়ি, এবার দেখি কে কি কমেন্ট করছো। আচ্ছা, দেখো এসে অর্ক, আচ্ছা, জৈব যৌগতে আচ্ছা, মাইটোকন্ড্রিয়া 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 মাইটোকন্ড্রিয়া। আচ্ছা দেখো, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয় এটা তোমাকে আস্ক করা হয়েছে। সো আমরা জানি যে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মেইনলি কোথায় সংঘটিত হয় বলতো? খুব বেশি মোটা হয়ে গেছে। মেশরা বলম কমেন্ট করছে এ অনলি জৈব যৌগ। আচ্ছা নিব, ক্লাস তো নিব জৈব যৌগের উপর, অলরেডি একটা প্লে লিস্ট আছে ইউটিউবে, এবং জৈব যৌগ যখন সেকেন্ড পার্ট করাবো জৈব যৌগের উপরই বেশি কোশ্চেন রাখবো, ওকে? আচ্ছা, হুম, সো মনে রাখতে হবে ভাইয়া, ক্রেবস চক্র যেটা আছে এই ক্রেবস চক্রটা মনে রাখবা আমাদের কোথায় সংঘটিত হয়। ক্রেবস চক্রটা সংঘটিত হয় কোথায়, এটা সবাই জানো যে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় এটাও জানো, খুবই সহজ একটা কোশ্চেন ছিল মাইটোকন্ড্রিয়া। ফার্স্ট কোশ্চেন আমরা একটু সহজ দিয়ে শুরু করলাম, তারপর আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব। সো মাইটোকন্ড্রিয়া কি হয় আমাদের হচ্ছে এখানে তোমার ক্রেবস চক্র সংঘটিত হয়, এবং এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, এটাও আমরা জানি, ওকে? সো এই কয়েকটা ইনফরমেশন মোটামুটি মনে রাখলেই হবে। সো মাইটোকন্ড্রিয়া এটা আমরা জানি। নেক্সট কোশ্চেনে যাই, 2 নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে, প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? প্রোটিন, এটাও জানো যে প্রোটিন সংশ্লেষ হয় কোথায়, আমরা জানি যে রাইবোসোমে হয়। প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? রাইবোসোমে। বাট অপশনে রাইবোসোম নাই, তো প্রোটিন যখন অপশনে রাইবোসোম থাকবে না, তাহলে কোথায় প্রোটিন সংশ্লেষিত হবে বলো তো? যখন রাইবোসোম থাকবে না তখন তুমি কি দেখাবা? আমরা তো জানি যে রাইবোসোমে প্রোটিন সংশ্লেষিত হয়, বাট রাইবোসোম বাদে আর কোথায় সংশ্লেষিত হয় প্রোটিন বলো তো? এটা অ্যান্সার দাও, দুই অ্যান্সার দাও, দুই দুই দুইয়ের অ্যান্সার কোনটা হবে? সি, অ্যান্সার নাই, অ্যান্সার নাই। আচ্ছা, দুই অ্যান্সার নাই বলতেছো অনেকে। আচ্ছা দেখি বাকিরাও জানো, দুইয়ের সি, দুইয়ের সি হবে সাইটোপ্লাজম। আচ্ছা দেখি বাকিরাও জানো, বাকিরাও দেখি কি বলছো। সি কমেন্ট করছো, ওকে। আচ্ছা, সি, আচ্ছা বি আসছে, বিও আসছে, সিও আসছে, ডিও আসছে, তিনটাই অ্যান্সার আসছে। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো, কোনটা অ্যান্সার হবে? মনে, তো দেখো, প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? প্রোটিন সংশ্লেষ হয় ভাইয়া মনে রাখবা রাইবোসোম হয়, এটা আমরা জানি। রাইবোসোম বাদে ভাইয়া কোথায় হয়? ভাইয়া রাইবোসোম বাদে হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, ঠিক আছে? প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংশ্লেষিত হয় রাইবোসোম। আর কোথায়? এক্সট্রা রাইবোসোম যখন না থাকবে তখন কোথায় সংগঠিত হবে? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আসো। কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? যে একটু আগে বলছিলাম যে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়, এখানে কি কি আছে? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তাহলে তিনের আনসার কোনটা হবে? তিনের আনসার হবে ডি নাম্বারটা, কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। এটা সহজ, ওকে। মাইটোকন্ড্রিয়া এই কোশ্চেন গুলো কিন্তু সব গুচ্ছতে আসাই কোশ্চেন, ওকে? এই যে ফার্স্ট যে 3টা কোশ্চেন করালাম গুচ্ছতে আসাই কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, এমন না যে কঠিন। তো তোমরা যে ভয় পাও যে গুচ্ছের কোশ্চেন কি হবে না হবে, তো এগুলা কিন্তু গুচ্ছ লাস্ট 3-4 বছরের কোশ্চেন কিন্তু এগুলা, ওকে? তো খুব একটা কঠিন হবে এমনটা না। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন? 4 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 4-এর আনসার। মাইটোকন্ড্রিয়া প্রথম কে? 4-এর এ কমেন্ট আসছে, ওকে। বাকিরাও দেখি চার, বাকিরাও 4 নম্বর কোশ্চেন আনসার জানো তো, 4-এর আনসার কোনটা হবে? ওকে, একটা মিনিট, ওকে। আমার একটু একটা মিনিট অপেক্ষা করো সবাই, আমি একটু ওপেন করি আবার এটা। আচ্ছা, একটু একটা মিনিট অপেক্ষা করো সবাই, আমরা আবার আসতেছি। আচ্ছা, একটা মিনিট। ওকে,
হ্যালো হ্যালো হ্যালো, সবাই একটু যুক্ত হয়ে যাও। আমাদের হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে চলে গেছিল আর কি। ওকে, সবাই আবার একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, একটু শেয়ার করে দাও। আমি ভাবছিলাম হয়তোবা একটু প্রবলেম হয়েছিল কারেন্টের প্রবলেমের কারণে। আশা করি এখন ওকে। সবাই আবার একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, একটু শেয়ার করে দাও। আবার একটু আমরা অপেক্ষা করি, সবাই একটু 1 মিনিট অপেক্ষা করবো, ঠিক আছে? বেশিক্ষণ না, সবাই একটু যুক্ত হতে লাগুক, এই পর্যন্ত টাইম একটু অপেক্ষা করি। ওকে, আচ্ছা সবাই যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ সবাই কানেক্টেড থাকার জন্য। একটু সবাই শেয়ার করে দিই। আসলে আমার আইপিএস লাইনটা একটু সমস্যা হয়েছিল, এই কারণে চলে গেছিল আর কি। আমি ভাবছিলাম স্মার্ট বোর্ডে হয়তো নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, আল্লাহর রহমতে না। আইপিএস লাইনে একটু সমস্যা হয়েছে, এই জন্য ওই পোর্টটা একটু ঝামেলা হয়েছে। এখন ওকে হয়ে গেছে ইনশাল্লাহ। এখন তোমরা যুক্ত হয়ে যাও একটু, এবং সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, একটু যেহেতু সবাই চলে গেছে আর কি, সবাই একটু বন্ধুদেরকে মেসেজ করে দাও, একটু শেয়ার করে দাও। যাক, ওকে, শুরু করি এখন। একটু টেলিগ্রাম গ্রুপটার লিঙ্কটা দিয়ে দিই। ওকে, চলো শুরু করি এবার। ওকে, দেখো, মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ লক্ষ্য করেন? তো তোমরা অ্যান্সার দিছো কি রবার্ট ব্রাউন। আগে তিনটা একটু দেখাতেন ভালো হতো। আচ্ছা, কোর্সের ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ বলবো, ক্লাসের বলবো। সাউন্ডটা একটু জোরে ভাইয়া, সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা কোর্সের ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ বলবো, সাউন্ড তো ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, মাইটোকন্ড্রিয়া প্রথম কে লক্ষ্য করেন? আমরা একটু দ্রুত আগে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা তিনটা, ফার্স্টে যে তিনটা তোমার হচ্ছে আগের লাইভটা আছে, লাইভটা সেভই আছে পেজে, তুমি একটু দেখে নিয়ে কষ্ট করে, তাহলে বেটার হয়। মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ লক্ষ্য করেন ভাইয়া? মাইটোকন্ড্রিয়া প্রথম লক্ষ্য করেন ভাইয়া। মাইটোকন্ড্রিয়া দেখো কি আছে, দন্ত নয় ড আছে। মাইটোকন্ড্রিয়াতে কি আছে ভাইয়া? দন্ত নয় ড আছে। কার্ল বেন্ডাতেও মনে রাখবো ভাইয়া, দন্ত নয় ড আছে। মাইটোকন্ড্রিয়া দন্ত নয় ড আছে, কার্ল বেন্ডাতেও কি আছে? দন্ত নয় ড আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রথম কে লক্ষ্য করছে? কার্ল বেন্ডা। অনেকে রবার্ট ব্রাউন বলছো, না আর বলবো না, যে মাইটোকন্ড্রিয়াতে দন্ত নয় ড আছে, তারপরে হচ্ছে কার্ল বেন্ডাতেও কি আছে বলতো? দন্ত নয় ড আছে। তাহলে চারের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে। চারের অ্যান্সার কোনটা হবে? না ফ্লেমিংও হবে না, ঠিক আছে? ফ্লেমিংও হবে না, রবার্ট ব্রাউন হবে না, রবার্ট কচ হবে না, ফ্লেমিং তো নাই। আচ্ছা কার্ল বেন্ডা হবে। কে লক্ষ্য করেন? কার্ল বেন্ডা। ওকে, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলো তো, মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করে কোন বিজ্ঞানী? আবিষ্কারকের নামটা একটু কমেন্ট করো তো, যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে কে, এটা একটু কমেন্ট করে জানাও তো। যে ক্লাস কি হচ্ছে? হ্যাঁ ক্লাস হচ্ছে আপু।
বলো মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করে? যদি বলে ভাই কে আবিষ্কার করেন, আবিষ্কার করছে কে বলো তো? আবিষ্কার, আবিষ্কার কে করছে? যদি আবিষ্কার বলে, আবিষ্কার কে করছে বলো? আবিষ্কার, ওকে আবিষ্কার কে করছে? তো ভাইয়া মনে রাখবা আবিষ্কার, আবিষ্কার হচ্ছে ভাই কলিকার, ঠিক আছে? আবিষ্কারের শেষেও কার আছে, কলিকারের শেষেও কি আছে, কার আছে। আবিষ্কার কলিকার, আবিষ্কার কে কলিকার, ওকে আবিষ্কার কলিকার, ওকে আবিষ্কার কলিকার। নামকরণ কে যদি বলে, নামকরণ করছে কে? তোমার এখানে প্রত্যক্ষ করেন বা নামকরণ বলে কি হবে বলতো? বেন্ডা হবে, কি হবে? বেন্ডা, ওকে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম থাকে? মানে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টা। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টা। সো বলছে এরকম 46টা আর কার আছে বলতো? এই 46টা আর কার আছে মানুষের মতো? এরকম 46টা কার আছে? তো ভাইয়া মনে রাখবা ভাইয়া যে তোমার আবিষ্কার কলিকার নাম, হ্যাঁ আবিষ্কার কলিকার নামকরণ হচ্ছে বেন্ডা এবং প্রত্যয়করণ হচ্ছে বেন্ডা, ওকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, মানুষে তোমরা যে মানুষ দেখবা যে রেশমি কাপড় আছে না, যে রেশমি কাপড়ের নাম শুনছো তোমরা? তো রেশমি কাপড় হচ্ছে কি বলতো? মানুষের অনেক পছন্দ। মানুষের কোন ধরনের কাপড় অনেক পছন্দ? রেশমি কাপড় পছন্দ। কি পছন্দ? রেশমি কাপড় পছন্দ। তো মনে রাখবে রেশম পোকা, রেশমের কাপড় বা রেশমি কাপড় যেটা আছে এটা কি বলতো? রাজা বাচ্চা বা হচ্ছে মানুষের কি বলতো? অনেক পছন্দ। তাহলে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যা বা কার থাকে? রেশম পোকার থাকে। কার থাকে? রেশম পোকা। তাহলে কার থাকে? রেশম পোকার থাকে, ওকে। আচ্ছা, পেঁয়াজ কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এরপর এই কোশ্চেন অ্যান্সার দাও। এরপর পেঁয়াজের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? পেঁয়াজের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এটা একটু সবাই কমেন্ট করে জানাতো যে পেঁয়াজের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? পেঁয়াজ বলো। এটা কিন্তু তোমার 2 অধ্যায়ও আছে, বুঝছো? 2 অধ্যায়ও আছে তোমার হচ্ছে বোটানি 2 অধ্যায়ও আছে, তারপরে হচ্ছে তোমার 1 অধ্যায়ও তো আছে, ঠিক আছে? বোটানি 2 অধ্যায়ও আছে, 1 অধ্যায় আছে। বোটানি 2 অধ্যায় একেবারে লাস্টের পেজে আছে, ঠিক আছে? পেঁয়াজের কোষে কয়টা ক্রোমোজোম সংখ্যা থাকে? তো মনে হবে পেঁয়াজের কোষে কয়টা থাকে বলতো? 16টা। পেঁয়াজের কোষে কয়টা আছে বলতো? 16। পেঁয়াজের কোষে কয়টা আছে? 16। এই যে একজন আমার জিজ্ঞাসাবাদক দিছে। জিজ্ঞাসাবাদক কেন? পেঁয়াজের কোষে 6 ডি, 6 ডি কে দিছো, 24 কিভাবে হয়? 24 না, পেঁয়াজের কোষে কয়টা থাকবে? 16টা ক্রোমোজোম থাকবে। আজকে এরপরে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান কি বলো? ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান কি? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান কি? ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান বলো সবাই। পরে 7 নম্বর কোশ্চেন আনসার দাও যে 7-এর আনসার কোনটা হবে? 7-এর আনসার এখন আসে না। আচ্ছা আচ্ছা, আসছে এখন। কে? হুম, আজকে অনেক কোশ্চেন আমরা সলভ করব। হুম, 7-এর ডি। আরএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে। 7-এর গ আসছে। আচ্ছা, নেট প্রবলেম ভাইয়া, এখন কি নেট ওকে আছে ভাইয়া? নেট তো এখন ওকে আছে থাকার কথা। নেট কি সবারই প্রবলেম করতেছে নাকি শুধু তোমার করতেছে? দেখো তো, 7-এর বি আসছে। আচ্ছা, 7-এর ঘ আসছে, ওকে। আচ্ছা আচ্ছা দেখি, ব্যাকটেরিয়া। আচ্ছা ভাইয়া, ব্যাকটেরিয়া কাদের থাকে? তোমরা যে সবাই 7-এর ডি কেন কমেন্ট করতেছো আমি এটা বুঝলাম না আর কি। 7-এর ডি কেন কমেন্ট করতেছো? দেখো, ব্যাকটেরিয়া ভাইয়া, ব্যাকটেরিয়া হচ্ছে কি আদিকোষী। ব্যাকটেরিয়া কি আদিকোষী। তো ভাইয়া আদিকোষীতে কি থাকে? আদিকোষীতে আমরা কি জানি? বৃত্তাকার ডিএনএ থাকে, এটা আমরা জানি না? আচ্ছা, আমার লেখাটা একটু মানে মোটা হয়ে যাচ্ছে। আদিকোষীতে কি থাকে ভাইয়া? আদিকোষীতে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে, এটা আমরা সবাই জানি না যে আদিকোষীতে ভাইয়া বৃত্তাকার ডিএনএ থাকে? আদিকোষীতে ভাইয়া কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। আদিকোষীতে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে, ওকে। এবং প্রকৃত কোষে কি থাকে? হ্যাঁ, প্রকৃত কোষের ক্রোমোজোমে কি থাকে ভাইয়া? প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএও থাকে, প্লাস কি থাকে বলতো? হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন থাকে। তাহলে দেখো, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এটা কি কোনোভাবে হবে? এটা তবে প্রকৃত কোষে থাকে। এবার ব্যাকটেরিয়া তবে আদিকোষী।
ব্যাকটেরিয়াটা কি ভাইয়া? আদি কোষী। তাহলে ব্যাকটেরিয়ার কোষে কি থাকবে ভাইয়া? শুধু ডিএনএ থাকবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, ডিএনএ। তোমরা কেন সবাই সি ডি কেন কমেন্ট করছো বলো তো? 7 এর অ্যান্সার এ হবে, এ। ওকে, এ হবে। এই যে তুমি হচ্ছে লাইভ পিছাই গেলে একটু ক্লোজ অল দিয়ে আবার লাইভে আসো, তাহলে বেটার হবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ। এটা কি সবাই বুঝতে পারছো? ডিএনএ অনলি, কে ডিএনএ, নট তোমার হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন থাকে প্রকৃত কোষে। ওকে, আচ্ছা, এই ভুল করবা না। এরপরে উদ্ভিদের জ্যান্থোফিলে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে ভাইয়া? বলো, জ্যান্থোফিলে, জ্যান্থোফিলে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? কালকে তোমরা বলতেছিলা যে দাগ নাম্বার থেকে বোঝা যায় না, আজকে কি দাগ নাম্বার বোঝা যাচ্ছে ঠিক মতো? দেখো তো, আজকে যে 8 নাম্বার, গতকালকে তোমরা অনেকে দাগ নাম্বার বুঝতে পারতেছিলে না, আজকে কি দাগ নাম্বার ক্লিয়ার? আচ্ছা, জ্যান্থোফিল 8 এর অ্যান্সার সি দিছো। ওকে, বাকিরাও দাও। 8 এর অ্যান্সার কোনটা হবে? দ্রুত দ্রুত। আচ্ছা দেখো, জ্যান্থোফিল ভাইয়া, জ্যান্থোফিল এখানে কি আছে? হ আছে না? জ্যান্থোফিলের হতে মনে রাখবা কি? হলুদ। জ্যান্থোফিলের কালার কি হবে? হতে হলুদ। ঠিক আছে, জ্যান্থোফিলের এখানে জ্যান্থোফিল, এখানে হটা কি বেশি তোমার উচ্চারিত হচ্ছে, তো জ্যান্থোফিলের কালারটা কি হবে? হলুদ কালার হবে। কি কালার হবে? হলুদ। তাহলে তোমার এই 8 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা হবে? 8 এর আনসার হবে কোনটা? সি নাম্বার। 8 এর আনসার সি। ওকে, 9 নাম্বার, গাজরের মূলে কোনটা থাকে? তবে গাজরের মূল বলুক বা যাই বলুক না কেন, গাজরের কালার কি হয় বলো তো? রঙিন কালার হয়। তো গাজরের মূলে কোনটা থাকবে? রঙিন কিছু একটা থাকবে। কি থাকবে? গাজরের মূল কি হয় বলো তো? রঙিন হয়। মূলা কেমন হয়? সাদা হয়, তাই না? মূলা সাদা হয়, বাট গাজর কি হয়? আজকে নাম্বার পয়েন্ট ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের কালকে কমেন্ট করছিলা, তো আজকে ইয়া করে দিছি। গাজরের মূলে থাকে কোনটা? দেখো, গাজরের মূল, বুঝছো? গাজরের মূলে কোনটা থাকবে? গাজর কি রঙিন? তো এই যে গুগল ক্রোম, ঠিক আছে, যে গুগল ক্রোম দেখো না তোমরা, এই যেরকম, এই যে কিরকম জানি থাকে, এরকম এরকম মনে হয়, এটা এরকম গুগল ক্রোমের সাইন। সো ক্রোমের কালার দেখবা কি রঙিন থাকে না? গুগল ক্রোমের কালার কি বলতো? রঙিন না? যে গুগল ক্রোম তো তোমরা সবাই ইউজ করো। সো গাজরের মূলে কোনটা থাকে? গাজরের মূল রঙিন হয়, ক্রোমের কালার রঙিন। ঠিক আছে, তাহলে গাজরের মূলে ভাই কোনটা থাকবে? ক্রোমোপ্লাস্ট থাকবে। কোনটা থাকবে? ক্রোমোপ্লাস্ট। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ক্রোম দিয়ে মনে রাখবা ভাইয়া, ক্রোমোপ্লাস্ট। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। ওকে, গুগল ক্রোম। আচ্ছা, এরপরে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটা? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী, এই যে গুগল ক্রোম, ঠিক আছে, এই যে রঙিন কালার। ওকে, আচ্ছা, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটা? চর্বি জাতীয় খাদ্য। তো দেখো, আমাদের 3 ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে। একটা হচ্ছে কি শর্করা, একটা হচ্ছে কি আমিষ, আরেকটা কি বলতো? চর্বি, তাই না? এই 3টা হতে পারে, শর্করা, আমিষ, আরেকটা কি বলতো? চর্বি। শর্করা, আমিষ, আরেকটা কি বলতো? চর্বি। ওকে, আচ্ছা, ওকে, 10-এর বি, 10-এর বি, 10-এর বি। আচ্ছা, তো ভাই মনে রাখবা ইলা, ঠিক আছে, ইলা চর্বির পছন্দ, ইলা চর্বি খায়। ঠিক আছে, ইলা চর্বি খায়। ইলা নামে একটা মেয়ে আছে, তার কি পছন্দ? অনেক চর্বি পছন্দ। আছে না যে অনেকে গোশের চর্বি খায়, বা গরুর গোশের চর্বি অনেকের পছন্দ থাকে আর কি। যদি এটা খাওয়া ক্ষতিকর, তোমার হচ্ছে হার্ট অ্যাটাক বা হচ্ছে তোমার ব্লকেজের সম্ভাবনা বেড়ে যায় আর কি। সো ইলা মনে রাখবা কি খায়? চর্বি খায়। ইলা কি খায়? চর্বি খায়। বা ইলার কি পছন্দ? চর্বি পছন্দ। তাহলে ইলায়োপ্লাস্ট, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলবো? ইলায়োপ্লাস্ট। ঠিক আছে, আর এরপরে দেখো আমি, ওই যে আমরা ছোটবেলায় পড়ছো না, আমি ভাত খাই, কি পড়ছো? আমি ভাত খাই। এই যে সবাই এটা, যারা যারা হচ্ছে ওই যে ভয়েস চেঞ্জ করে আসছো, ভয়েস চেঞ্জে কিন্তু একটা সেন্টেন্স কিন্তু সবাই পরিচিত, আমি ভাত খাই, তাই না? সো আমি কি খাই? ভাত খাই। ভাত কি খাবার? শর্করা খাবার। তো কে ভাত খাইছে ভাই? আমি খাইছি। তো আমি দিয়ে মনে হয় বাবা অ্যামাইলোপ্লাস্ট, আমি দিয়ে কি? অ্যামাইলোপ্লাস্ট। কি খাইছিলাম? ভাত খাইছিলাম। ভাত কি একটা শর্করা জাতীয় খাবার? তাহলে শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? শর্করার ক্ষেত্রে বলবো ভাই অ্যামাইলোপ্লাস্ট। ইলায়োপ্লাস্টের ক্ষেত্রে ইলার কি পছন্দ? চর্বি পছন্দ। তাহলে ইলায়োপ্লাস্ট কার ক্ষেত্রে? চর্বি খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলবো? ইলায়োপ্লাস্ট। শর্করার ক্ষেত্রে কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। আর অ্যালিউরোপ্লাস্ট কি? তোমরা মনে রাখবা, ওহো, তবে মনে রাখবা যে আলী নামে একজন কি ছিল? বক্সার ছিল আর কি। ঠিক আছে, মোহাম্মদ আলী নামে কি ছিল? একজন বক্সার ছিল আর কি। তো এই বক্সাররা কি খায় বলতো? যে তোমার মাসেল গেইনের জন্য কি খায়? বেশি বেশি প্রোটিন খায় না, বা আমিষ খায় না। ওকে, সো মনে ভাই এই আলী যিনি ছিলেন, বা এনার বক্সিং এর জন্য বা হচ্ছে মাসেল গেইনের জন্য কি খেত বলতো? প্রোটিন খেত বা আমিষ খেত। ঠিক আছে, তাহলে প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলবো? অ্যালিউরোপ্লাস্ট। কি বলবো? আলী, আলী কি খায়? আলী, এই যে আলী,
আলী, আলী কি খায়? প্রোটিন খায় বা প্রোটিন নেয় বেশি বেশি। ওকে, সো এই তিনটা এক্সাম্পল আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, সো আশা করি এটা ক্লিয়ার। নেক্সট 11 নম্বর, নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? বলো, নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, তাহলে আজকে যদি লাইভে তোমরা বেশি বেশি করে শেয়ার করো তাহলে ইনশাল্লাহ এই পিডিএফটা, লেকচার পিডিএফটা সবাইকে দিয়ে দিব, না হলে যারা শুধু শুধু শেয়ার করছো তাদেরকে দিব। ওকে, নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? বলো, নিউক্লিক অ্যাসিডটা কিসের পলিমার? নিউক্লিক অ্যাসিড, আমি চর্বি খাই, ওকে, আমি শর্করা খাই, ইরা চর্বি খায়, আর আলী আমিষ খায়। ওকে, ঠিক আছে, বাকিরাও? গ্রেটেস্ট বক্সার মোহাম্মদ আলী, হ্যাঁ এই যে মনে আছে, দেখছো মোহাম্মদ আলী কিন্তু সবাই চেনে। মোহাম্মদ আলী কি করে বলতো? বক্সিং করে। ওকে, আচ্ছা, সো সবাই অ্যান্সার দাও। নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অনেকগুলো আছে, বলো। ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ, তো দেখো নিউক্লিওসাইড, ভাই নিউক্লিওসাইড গুলা মিলে কি তৈরি করে বলো তো? নিউক্লিওসাইড। ওকে, নিউক্লিওসাইড থেকে ভাই তৈরি হয় কি? নিউক্লিওসাইড থেকে ভাই কি তৈরি হয় বলো তো? হ্যাঁ, তো দেখো ভাই নিউক্লিওসাইড গুলো মিলে তৈরি হয় কি? নিউক্লিওটাইড। কি তৈরি হয়? নিউক্লিওটাইড, ঠিক আছে। এই নিউক্লিওটাইড গুলা যখন আবার অনেকগুলো একসাথে হয় তখন এই নিউক্লিওটাইড গুলা মিলে কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তুমি যদি ভাঙো সবার ছোট ছোট পাবো নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের পরে বড়টাকে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের বড়কে বেয়া নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড বা কিসের পলিমার, মানে কারা কারা গঠিত নিউক্লিক অ্যাসিড তৈরি করছে ভাইয়া? নিউক্লিওটাইড। কারা? নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড গঠিত হয়েছে কিসের মাধ্যমে? নিউক্লিওসাইডের মাধ্যমে। এটা কি সবাই বুঝতে পারছো? অ্যান্সার কোনটা হবে? নিউক্লিওটাইড হবে, নিউক্লিওটাইড। ওকে, আচ্ছা, হ্যাঁ নিউক্লিওটাইড। ওকে, নেক্সট, কোনটি ডিএনএ তে অনুপস্থিত? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন, বলো কোনটা? কোনটা আমরা জানি কি ডিএনএ তে কোনটা থাকে বলো তো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি থাকে? থায়ামিন থাকে। ইউরাসিন তো ডিএনএ তে থাকে না ভাইয়া। ইউরাসিন কোথায় থাকে? এটা থাকে কোথায়? আরএনএ তে। এটা কোথায় থাকে? আরএনএ তে থাকে কি ইউরাসিনটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? তোমার 12 আনসার হবে ডি নাম্বারটা। ওকে, আমরা দ্রুত আগাই। 13, ডিএনএ হেলিকেজের কাজ কি? হেলিকেজ, ঠিক আছে, ডিএনএ হেলিকেজের কাজ কি বলো? 12 আনসার বি। এই যে এই সহজ কোশ্চেন আনসার ভুল করলে তো ভাই হবে না। গুয়ানিন কিভাবে হয়? এই যে গুয়ানিনকে আনসার দিছো, গুয়ানিন কেমনে হয়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এটা তো ভাইয়া থাকেই ডিএনএ তে, তাই না? ইউরাসিনটা থাকে আরএনএ তে। তাহলে 12 বি কে দিছো, সে হয়তো মানে বি কিভাবে হয়? বি কো হওয়ার কোনো চান্সই নাই। 13, ডিএনএ হেলিকেজের কাজ কোনটা বলো? ডিএনএ হেলিকেজের কাজ কোনটা? হেলিকেজ, প্রুফ রিডিং করা, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা, ডিএনএ প্রতিলিপ করা, মানে প্রতিলিপন করা আর কি, আর শিকল থেকে প্রাইমার অপসারণ করা। তো ভাইয়া ডিএনএ কি হেলিকেজ না? হেলিকেজের কাজ ভাই হেলিকেজ, হেলিক্স, হেলিকেজের সাথে কার সম্পর্ক? হেলিক্সের সম্পর্ক। ওকে, হেলিকেজ, হেলিক্স, তার মানে ডিএনএ এর কাজটা কি? ডাবল হেলিক্স প্যাচ খোলা। ডিএনএ এর কাজটা কি? ডাবল হেলিক্স প্যাচ খোলা। হেলিকেজের কাজ কি? হেলিক্সের প্যাচ খোলা। ডাবল হেলিক্স প্যাচ খোলা কার কাজ? হেলিকেজের কাজ। হেলিকেজের কাজ কি? ডাবল হেলিক্স প্যাচ খোলা। ডাবল হেলিক্স প্যাচ খোলা কার কাজ? হেলিকেজের কাজ। ওকে, আচ্ছা, এরপরে কোনটি স্টার্ট কোডন? বলো কোনটি স্টার্ট কোডন? এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম এবং ওই দিন পরের দিনই ছিল কৃষি গুচ্ছের এক্সাম, পড়া হুবহু কমন চলে আসছিল। ওকে, আচ্ছা, সো বলো ডিএনএ, এটা আনসার কোনটা হবে? স্টার্ট কোডন, বলো স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন, বলো স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন, স্টার্ট কোডন। তো ভাইয়া আমাদের এই স্টার্ট কোডন যেটা আছে, মনে রাখবা ভাইয়া, মহান মাস
আমাদের যে বিজয় মাস আর কি 5ই আগস্ট। সো এই 5ই আগস্ট কি হয়েছিল, স্টার্ট কোডনটা শুরু হবে। 5ই আগস্টকে আমরা নতুন বাংলাদেশের সূচনা করছিলাম না? সো আগস্ট দিয়ে মনে রাখবা কি 5 আগস্ট, ঠিক আছে? 5 আগস্ট কি হয়েছিল, নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল কবে, 5 আগস্ট, মানে আগস্ট মাসে। ওকে, তাহলে মনে রাখবা আগস্ট মাসে আমরা শর্টকাটে লিখি কিভাবে, এ ইউ জি দিয়ে লিখি না, আগস্ট এ ইউ জি। তাহলে স্টার্ট কোডন কোনটা হবে, এ ইউ জি কে কি বলা হবে, স্টার্ট কোডন। এ ইউ জিটা কি বলতো, স্টার্ট কোডন। এ ইউ জিটা কি, স্টার্ট কোডন। এরপরে ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা, বলো অত্যাবশ্যকীয় এনজাইম আমরা কোনটাকে বলবো, অত্যাবশ্যকীয় এনজাইম কোনটাকে বলা হবে? এরপর সবাই 15 নম্বর কোশ্চেন আনসার দাও, যে 15 আনসার কোনটা হবে, 15। হ্যাঁ 15 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে 15 আনসার কোনটা হবে? ওকে, দেখি সবাই 15 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, আমি মেনশন করা অলমোস্ট। ওকে, ওকে দেখি কে কি কমেন্ট করছো 15 নাম্বার। আচ্ছা 15 অ্যান্সার বি বি বি। আচ্ছা অনন্য ভাই নিদ্রা কমেন্ট করছে বি, তিথি রয় কমেন্ট করছে বি, একজন কমেন্ট করছে আবার এ। আচ্ছা আচ্ছা, তো দেখো ভাইয়া, প্রতিলিপি প প মনে রাখবা কি, প্রতিলিপি পলিমারেজ, সহজ কথা, প প প্রতিলিপি পলিমারেজ, প প সবাই আমার সাথে কমেন্ট করো, প প প্রতিলিপি পলিমারেজ। প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা ভাইয়া, পলিমারেজটা। প্রতিলিপি মানে পলিমার মানে কি, প্রতিলিপি মানে কি তোমার হচ্ছে হুবহু সেম তৈরি করা, তাই না? তো পলিমারেজও কি হয়, অনেকগুলো মিলে একসাথে একটা বড় একটা তৈরি হয়, সেমই তো, তাই না? তো প্রতিলিপি তৈরির ক্ষেত্রে আমাদের কোনটা লাগে ভাইয়া, পলিমারেজটা লাগে। প্রতিলিপিতে কোনটা, পলিমারেজ। ওকে, প্রতিলিপি তৈরিতে 5 আগস্টের আগে এটা মনে রাখার প্রসেসটা গেছিল, মনে রাখার প্রসেস ছিল হচ্ছে তুমি মনে রাখবা যে তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার পর তোমার ক্লাস শুরু হবে আগস্ট মাসে, বুঝছো? তুমি পড়াশোনা শুরু করবে কবে, আবার এই যে চান্স পেয়ে গেছো, মনে করো গুচ্ছতে চান্স পেয়ে গেছো কবে, মেতে এক্সাম, তাই না? মেতে চান্স পেয়ে গেছো, তোমার ক্লাস শুরু হবে কবে, আগস্ট মাসে, ঠিক আছে? এভাবে মনে রেখো। ওকে, আচ্ছা ওকে, আদি কোষে জিন প্রকাকের এককে কি বলা হয়, আদি কোষের জিন প্রকাকের এককে কি বলা হয়? আদি প্রকাশের জিন জিন প্রকাশের এককে কি বলা হয়, বলো আদি কোষের জিন প্রকাশের এককে কি বলা হয়? মনে ভাবে আদি কোষের জিন প্রকাশের একক একটা আছে, সেটাকে বলা অপেরন। ওপেরামিনি আছে না, ওপেরামিনি দিয়ে মনে ভাবে ওপেরন, ঠিক আছে? ওপেরামিনিকে কি বলা হয়, ওপেরন। ওপেরামিনির নাম শুনছো তোমরা হয়তো। আদি কোষের জিন প্রকাশের এককের নাম কি, ওপেরন, ঠিক আছে? ওপেরন, আদি কোষের জিন প্রকাশের এককের নাম কি, ওপেরন। কি নাম, ওপেরন। ওকে, আচ্ছা তারপরে 17 নাম্বার, অ্যান্টিকোডন কোথায় অবস্থিত, বলো অ্যান্টিকোডন কোথায় অবস্থিত, অ্যান্টিকোডন কোথায় অবস্থিত? হ্যাঁ অপেরন অপেরন অপেরন। ওকে, এবার বলো অ্যান্টিকোডন কোথায় অবস্থিত, অ্যান্টিকোডন, অ্যান্টিকোডনটা কোথায় অবস্থিত জানাও, যে ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ নাকি আরআরএনএ তে অবস্থিত অ্যান্টিকোডনটা? ওকে, হ্যাঁ আচ্ছা। সো দেখো অ্যান্টি, দেখো অ্যান্টি খেতে মনে হবে, অ্যান্টি সবাই আমার সাথে এভাবে কমেন্ট করো, ঠিক আছে? অ্যান্টি বানানটা সবাই আমার সাথে কমেন্ট করো, এ এন বড় হাতের টি দিবা, ঠিক আছে? অ্যান্টি বানান কি হবে, এ এন টি আই, টিটা কি হবে, বড় হাতের হবে, ঠিক আছে? অ্যান্টি টিটা বড় হাতের হবে। দেখি সবাই কমেন্ট করবে, এটা যেটা কমেন্ট করতে বলছে এটা একটু সবাই কমেন্ট করবা। অ্যান্টি, আমি একটু নামগুলো পড়বো, দেখি কে কে কমেন্ট করো বা কে কে কথা শুনতেছো। অ্যান্টি, এ এন বড় হাতের টি দিবা, এভাবে অ্যান্টি কমেন্ট করবা। ওকে, এ এন বড় হাতের টি তারপরে আই, এ এন বড় হাতের টি তারপরে আই, কমেন্ট করো তো দেখি, সবাই কমেন্ট করো দেখি কে কে কমেন্ট করছো। অ্যান্টি কমেন্টটা সবাই করো, অ্যান্টি। হ্যাঁ হ্যাঁ, ওই কমেন্ট করছো অনেকে। ওকে, তাসনিয়া লাবণ্য কমেন্ট করছো,
দোলন কমেন্ট করছো, ওকে। নুসরাত জাহান, জান্নাত জাহান, আসমিয়া তাজ, ওকে, থ্যাংক ইউ। দেখো তবে এখানে অ্যান্টিকোডনে তোমার টিটা বেশি উচ্চারণ হবে, কেন? কারণ টিআরএনএ হচ্ছে অ্যান্টিকোডন হিসেবে, মানে অ্যান্টিকোডনটা কোথায় অবস্থিত? টিআরএনএ তে অবস্থিত। যেহেতু টিটা বেশি উচ্চারণ হচ্ছে, এই জন্য অ্যান্টিকোডন কোনটাকে বলা হয়? টি কোথায় অবস্থিত? টিআরএনএ তে অবস্থিত, ঠিক আছে? টি এন টিটা বেশি উচ্চারিত হচ্ছে, তাহলে অ্যান্টিকোডন কোথায়? টিআরএনএ, সহজ কথা, শেষ। ওকে, কোষ চক্রের মোট সময়ে শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যবহৃত হয়? ডিএনএ প্রতিলিপনে ব্যবহৃত হয় শতকরা কত ভাগ সময়? ডিএনএ প্রতিলিপনে ব্যবহৃত হয় শতকরা কত ভাগ সময়? ডিএনএ প্রতিলিপন, ওকে। হ্যাঁ, তো দেখো আমাদের তিনটা দশা, কি কি দশা? G1, S, G2। সবাই আমার সাথে কমেন্ট করো ভাই। 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, 30 থেকে 40, 30 থেকে 50, এরপরে কমেন্ট করবো ভাই 10 থেকে 20, 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো। 30 থেকে 40, 30 থেকে 50, ফার্স্টে এটা কমেন্ট করো। 30 থেকে 40, 30 থেকে 50, কেন? 30 থেকে 40, 30 থেকে 50, এই যে, ওকে। না, ভুল করছো তো এখন। ওকে, 18, 4, 18 আনসার 4 দিচ্ছে, ওকে। ওকে, বাকিরাও দেখি 18 আনসার সি আসছে, ওকে। দেখো তো ভাইয়া মনে রাখবা কি, 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20। দেখো 30 থেকে একবার 40 দিবা, 30 এর পরের সংখ্যা কত? 10 বাড়লে কত? 40। তার থেকে 10 বাড়লে কত হয়? 50 হয়। তার মানে একটা 30 থেকে 40, আর একটা ভাই 30 থেকে কি 50। সো একটা ডিফারেন্স কত? 10। আর 30 থেকে 50 এর ডিফারেন্স কত ভাইয়া? 20। তাহলে এই পরেরটা কত হবে ভাইয়া? 10 থেকে 20। আমি ভাই মনে রাখতাম, ওকে। 30 থেকে 40 এর মাঝখানে ডিফারেন্স ভাইয়া 10, 30 থেকে 50 এর মাঝখানে ডিফারেন্স ভাইয়া 20। তাহলে পরেরটা কত হবে? 10 থেকে 20, ওকে। তাহলে পরেরটা কত হবে? 10 থেকে 20, ওকে। এভাবে মনে রাখবা, 30 থেকে 40, 30 থেকে 50, ডিফারেন্স 10 থেকে 20, ওকে। তাহলে কি হলো? G1, S, আর কি হলো বলো তো? G2। এখন বলা হয়েছে ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয় কত ভাগ সময়? ডিএনএ, না কমেন্ট না করে খাতায় লিখলে ভালো হয় না। না, কমেন্ট না করে খাতায় লিখলে ভালো হয় না, কমেন্ট করলেই বেটার হয়। খাতায় তোমার হচ্ছে যে পিডিএফটা দিয়ে দিবে, এটা চোখ বুলালেই হবে। বইয়ে সবই আছে, খাতায় লেখার কিছু নাই, ওকে। সো মাথায় রাখো, এটা লাভ দিবে। কারণ খাতায় লেখার সময় নোট করে প্রবলেম নাই। আমি দেখি, ঠিক আছে, অ্যাডমিশনের টাইমে অনেক ছেলে পেলে নোট করে ভাই। অ্যাডমিশনের টাইমে নোট করার কিছু নাই, বইয়ে নোট করবা, যেখানে পড়বা খাতায় নোট করবা, আবার বইয়ে নোট করবা দরকার নাই তো। ডাইরেক্ট বইয়ে নোট করবা, বা এখন তুমি জাস্ট স্ক্রিনশট মেরে রাখো, তাহলেই হবে আর কি, ওকে। বা আমি তো তোমাদেরকে দিয়েই দিচ্ছি, স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তুমি শেয়ার করে থাকো, পিডিএফটা পেয়ে যাবা। সো ওইটা দেখে পড়লেই হবে। আবার তুমি লেখবা, এত লেখা দোকানে কমেন্ট করো, কাজে দিবে, ওকে। আচ্ছা, সো 30 থেকে 40, 30 থেকে 50, তারপরে কি বলতো? 10 থেকে 20। সো এই যে এস, এস ফর কি বলতো? সিনথেসিস। এস ফর কি ভাইয়া? সিনথেসিস। এস ফর কি? সিনথেসিস। তাহলে কত ভাগ সময় ডিএনএ প্রতিলিপনে ব্যবহৃত হয়? বা এই ডিএনএ প্রতিলিপনটা হয় বা এস দশায় ব্যবহৃত হয়। কোন দশায়? এস দশায় হয়। এস দশার সময়কাল কত? 30 থেকে 50। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, ওকে। এই কোশ্চেন গুলো আসে। কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ও ত্বরান্বিত করে? বলো, এটার অ্যান্সার দাও। সক্রিয় ত্বরান্বিত করে কোনটা? সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? বলো, সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? আচ্ছা, ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে কোনটা? সিডিকে এ, আচ্ছা, সাইক্লিন এ, আচ্ছা। দেখো ভাইয়া, এখানে কি বলছে? সক্রিয় বলছে না, এখানে কি বলছে? সক্রিয় বলছে। কি বলছে? সক্রিয়। সক্রিয় মানে কি ভাই? অ্যাক্টিভ। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভের এ তে সাইক্লিন এ, অ্যাক্টিভ। এ ফর কি? সাইক্লিনের এ ফর কি? এ ফর অ্যাক্টিভ। সবাই কমেন্ট করো, এ ফর কি? অ্যাক্টিভ। এ তে কি? অ্যাক্টিভ। এ তে কি? অ্যাক্টিভ। এ তে কি? অ্যাক্টিভ। সবাই কমেন্ট করো, এ ফর অ্যাক্টিভ, ওকে। এতে কি ভাইয়া? এতে অ্যাক্টিভ, ওকে। সাইক্লিন এর কাজটা কি? অ্যাক্টিভ করা, ওকে। তাহলে সক্রিয় দেখলেই তোমার মাথায় কি আসবে? এ আসবে, অ্যাক্টিভ আসবে আর কি, ওকে। আচ্ছা, 20।
কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? বলো, ক্যান্সার হওয়ার জন্য দায়ী জিনকে আমরা কি বলি? ক্যান্সার হওয়ার জন্য দায়ী জিনকে কি বলি? ক্যান্সার হওয়ার জন্য, বলো, ক্যান্সার হওয়ার জন্য দায়ী জিনকে কি বলে? কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? এ ফর অ্যাক্টিভ, হ্যাঁ কমেন্ট করছো দেখি। এইচ আর এইচ রিশাদ কমেন্ট করছো, এপিস মেরিফেরা কমেন্ট করছো, ওকে বাকিরাও আমাদের কমেন্ট গুলো আসতেছে না, ওকে। ওকে আচ্ছা দেখো, কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দেয় এটা তোমরা সবাই জানো ভাই, অঙ্কোজিন। কোন জিন? অঙ্কোজিন। এই অঙ্কোজিন যারা আছে না, এই অঙ্কোজিন কি হয় বলো তো? অঙ্কোজিন। তো যদি নাও মনে থাকে এভাবে মনে রাখতে পারো যে ভাই, যে তুমি মনে করো ক্যান্সার যে সৃষ্টি হয়, ক্যান্সার কোষগুলো কিন্তু ভাই তুমি আজকে একটা হিসাব করবা, দেখবা 2 দিন পর আবার নতুন একটা আলাদা একটা হয়ে গেছে, ঠিক আছে? মানে প্রতিনিয়ত বাড়তে থাকে বা কমতে থাকে, তো তোমার অঙ্ক কি হবে না, কখনোই মিলবে না। ক্যান্সার কোষের অঙ্ক যখনই মিলাইতে যাবা কখনোই মিলবে না। তুমি আজকে একটা হিসাব করছো, কালকে দেখবা তার থেকে কি হয়ে গেছে, আরো অনেক গুণ বেড়ে চলে গেছে। ওকে, সো এই ক্যান্সার কোষ হওয়ার জন্য ভাই দায়ী জিন কোনটা? অঙ্কোজিন। কোন জিন? অঙ্কোজিন। মানে তোমার অঙ্ক কখনো কি হবে না বলো তো? মিলবে না। ওকে, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের কন্ডেনসেশন শুরু হয়? কন্ডেনসেশন শুরু হয় কোন দশায় বলো তো? কন্ডেনসেশন শুরু হয় কোন দশায়? কন্ডেনসেশন কন্ডেনসেশন শুরু হয় কোন দশায় বলো? কন্ডেনসেশন শুরু হয় কোন দশায়? হ্যাঁ অঙ্কোজিন। ওকে, এবার এটা আনসার দাও। 21 আনসার সি, 21 আনসার সি। হ্যাঁ দেখো, মাইটোসিসের কোন দশায় কন্ডেনসেশন বা হচ্ছে কি হয় বলতো? অনেক কুণ্ডলিত হয় বা অনেক কি হয়, এরা পেঁচানো অবস্থায় থাকে, তাই না? বা এটাকে আমরা কি বলে? কন্ডেনসেশন। বা এরা হচ্ছে অনেকটা তোমার বাড়তে থাকে আর কি, এরা হচ্ছে তোমার অনেকটা মোটা হয়, সংকুচিত মোটা হতে থাকে আর কি। সো এটা ভাই কোন দশায়? মিডিল পয়েন্ট হয়। কখন হয় কন্ডেনসেশনটা? হ্যাঁ, কম কোনো খাটো মোটা হয়। হ্যাঁ, এটা ভাই কখন হয়? এটা হচ্ছে মাঝখানের পর্যায়ে হয়। এখন ভাই মাঝখানের পর্যায়ে কোনটা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাঝখানের পর্যায়ে কোনটা ভাইয়া? মেটাফেজ। তাহলে কোন পর্যায়ে ভাই কন্ডেনসেশন দেখতে পাওয়া যায়? মেটাফেজে কন্ডেনসেশন দেখতে পাওয়া যায়। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে বলো? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো, দেখি কে কে শেয়ার করছো, তাদের নামগুলো একটু পড়বো, তাদেরকে আজকে ক্লাসে পিডিএফ দেওয়া হবে। বলো কে কে, সবাই একটু শেয়ার করে দাও। মাঝে মেটা, হ্যাঁ। আচ্ছা দেখো, মনে রাখবে আজ নিপা। কি মনে রাখবা? আজ নিপা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, আজ নিপা। ওকে, আজ নিপা। আজ নিপাতে কি হলো ভাইয়া? আ ফর অ্যাপোপ্টোসিস, জ ফর ভাইয়া জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। নিপাতে কি ভাইয়া? নিতে নেক্রোসিস, পতে ভাইয়া পুষ্টির অভাবে মৃত্যু। আজ নিপা, অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর নেক্রোসিস কি ভাইয়া? পুষ্টির অভাবে নিয়ন্ত্রিত মৃত্যু। ওকে, অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর নেক্রোসিস কি ভাইয়া? পুষ্টিভাবে নিয়ন্ত্রিত মৃত্যু। তো দেখো এখানে কি আছে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তো অ্যাপোপ্টোসিসকে কি বলা হয় বলো তো? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কাকে বলা হয়? অ্যাপোপ্টোসিস। ওকে ভাইয়া, নেট প্রবলেম। নেট প্রবলেম কার, আমার নাকি তোমার? বাকিদের কি অবস্থা? বাকিদের কি নেট প্রবলেম করতেছে? একটু কমেন্ট করে জানাও তো বাকিদের কি অবস্থা। আজ নিপা। ওকে আচ্ছা, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আকৃতি জে এর মতো দেখালে বলে কি? জে এর মতো দেখালে তাকে কি বলে বলো? জে এর মতো। জে এর মতো শেয়ার করছি, ইশিকা জাহান কমেন্ট করছে, শেয়ার করছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ইশিকা জাহানকে। না ভাইয়া প্রবলেম নাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভাবি ভাই তোমার প্রবলেম যে কমেন্ট করছিল, তোমার তো নেট একটু প্রবলেম, তুমি একটু ঠিক করে নাও। VLJI আপনাদের কি কি আকৃতি ধারণ করে? VLJI মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা কি বলতো?
টেলোসেন্ট্রিক, ঠিক আছে, টেলো। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা কি বলতো টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা কি বলতো টেলোসেন্ট্রিক। সো যে আকৃতি ধারণ করছে, যে যে কয় নাম্বার আছে, 3 নাম্বারে আছে, মেটা, সাবমেটা, অ্যাক্রো, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যাক্রোসেন্ট্রিক হবে। কোনটা হবে ভাইয়া? অ্যাক্রোসেন্ট্রিক হবে। কোনটা হবে? অ্যাক্রোসেন্ট্রিক হবে আর কি। ওকে, আচ্ছা। সো তোমাদেরকে বলি যে যারা হচ্ছে আমাদের এখন তোমাদের আমরা ক্লাস নিচ্ছি আর কি, বাট আমাদের কিন্তু একটা ব্যাচ আছে আর কি, জিএসটি ফাইনাল ফাইট ব্যাচ, জিএসটি ফাইনাল ফাইট। সো এই ব্যাচে হচ্ছে তোমরা যারা ভর্তি হবা, তোমাদেরকে ক্লাস তো হবেই, ক্লাসের পাশাপাশি হচ্ছে তোমাদের আগামীকাল থেকে তোমাদের রুটিন ওয়াইজ এক্সাম শুরু হবে আর কি। এবং তোমাদের যে মেইন যেটা, সেটা হচ্ছে কি বলতো, তোমাদের যে সিক্রেট ফাইল আছে, জিএসটি সিক্রেট ফাইল, সেটাও প্রোভাইড করা হবে। এবং প্রতিটা লেকচার শেষে কিন্তু ক্লাস পিডিএফও কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, পিডিএফ কিন্তু তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ। সো তোমরা ক্লাস পাচ্ছ, ম্যারাথন ক্লাস তো পাবাই, পাশাপাশি প্রতিদিন এক্সামের সুযোগ সুবিধা পাচ্ছ, প্লাস সিক্রেট ফাইলও পাচ্ছ, এবং ক্লাস পিডিএফটাও কি পাচ্ছ পুরোপুরি, মানে ক্লাস শেষেই আপলোড করে দিচ্ছি। আমি কিন্তু যারা পেইড ব্যাচে আছে কিন্তু প্রতিটি ক্লাস শেষে আপলোড করে দিচ্ছি আর কি। ওকে, সো জিএসটি ফাইনাল ফাইলে যারা ভর্তি হতে চাও, তারা এখনই আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও, অথবা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি। ওকে, এই যে, ওকে, তাহলেই হবে। সো ওকে, আচ্ছা। এরপরে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে বলো? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় ভাইয়া কোন উপপর্যায়ে? এই যে অনেকে খালি যাচ্ছো আসতেছো, এই যে যাচ্ছো আসতেছো যারা আছে না, এরা ভাইয়া যাচ্ছ, ঠিক আছে, যাচ্ছ সমস্যা নাই, যাবা না কেন, অবশ্যই যাবা। বাট সমস্যা যেটা, সেটা হচ্ছে যাওয়ার সময় তো একটু বলে যেতে পারো যে ভাইয়া আমি চলে যাচ্ছি ভাইয়া, বাই দিয়ে যাচ্ছি ভাইয়া, মানে ভদ্রতার খাতিরে তো একটা বাই তো দিয়ে যেতে পারো, তাই না? সো মনে রাখবা যে আমার নাম কি বলতো, আমার নাম হচ্ছে সানজিদ জাহিদ। ওকে, সানজিদ জাহিদ। তো এস জেড, কি নাম? এস জেড, সানজিদ, জেড ফর জাহিদ। সো যাওয়ার সময় ভাই একটু কি করে দিবা, আমাকে সবাই একটু বাই করে দিবা, ঠিক আছে? বাই এস জেড, কি কমেন্ট করবা? বাই এস জেড, ঠিক আছে, বাই এস জেড। সবাই আমার সাথে একটু কমেন্ট করো, বাই এস জেড। অফলাইন এর সমস্যাটা কি? তুমি অফলাইনেই চলে যাও, তোমার এখানে থাকার কোনো দরকার নাই। তুমি উল্টাপাল্টা কমেন্ট করে পুরো ক্লাস নষ্ট করতেছো। ওকে, ওকে, এরকম আজে বাজে যাদের কমেন্ট করা হবে তাদেরকে পেজ থেকে রিমুভ করা হবে। ওকে, ওকে, হ্যাঁ। সবাইকে কমেন্ট করা হয়েছে কি বাই এস জেড। ওকে, বাই এস জেড। ওকে, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো। ওকে, আচ্ছা। তো বাই এস জেড কি হলো ভাইয়া? বাইতে মনে রাখবা ভাইয়া বাইভ্যালেন্ট। বাইতে কি ভাইয়া? বাইভ্যালেন্ট। বাইতে কি ভাইয়া? বাইভ্যালেন্ট। এসতে কি ভাইয়া? এসতে ভাইয়া সিন্যাপসিস। এসতে কি? সিন্যাপসিস। বাইতে ভাইয়া বাইভ্যালেন্ট, এসতে কি ভাইয়া? সিন্যাপসিস। বাইতে ভাইয়া বাইভ্যালেন্ট, এসতে কি ভাইয়া? সিন্যাপসিস। আর এই জেডতে কি ভাই? জেডতে হচ্ছে জাইগোটিন। জেডতে কি? জাইগোটিন। ওকে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোটিনের মধ্যে জাইগোটিনে কি হয় বলতো? এখন জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্ট আর সিনাপসিস হয়। বাই এস জেড দিয়ে মনে রাখতে বলছিলাম, বাই এস জেড। এই যে পরের মাঝখানে হচ্ছে ইয়াটা ব্রেক হয়ে যায়, ফ্লোটা ব্রেক হয়ে যায় উল্টাপাল্টা কমেন্টের কারণে। আচ্ছা, এরপরে ভাইয়া মনে রাখবে ভাইয়া বিপিএল। এরপর সবাই আমার সাথে কি কমেন্ট করবা? বিপিএল। বিপিএল এ কি হলো ভাইয়া? বিতে ভাইয়া বুকেট, আর পিতে পোলারাইজড বিন্যাস। সবাই আমার সাথে কমেন্ট করো বিপিএল। বিপিএল এ সবাই কমেন্ট করো বিপিএল। বিতে ভাইয়া বুকেট, পিতে ভাইয়া পোলারাইজ বিন্যাস, এলতে কি ভাইয়া? লেপ্টোটিন। এলতে কি ভাইয়া? লেপ্টোটিন, ঠিক আছে। বুকেট আর পিতে ফর কি? পোলারাইজড বিন্যাস দেখতে পাওয়া যাবে কোন দশায়? লেপ্টোটিন দশায় দেখতে পাওয়া যায়। কোন দশায়? লেপ্টোটিন দশায়। ওকে, আচ্ছা, বিপিএল। এরপর আরেকটা মনে রাখবা পকেট। আরেকটা কি মনে রাখবা? পকেট।
পকেটে কি হলো ভাইয়া, পকেটে ভাইয়া প্যাকাইটিন দশায় কি দেখতে পাওয়া যায়, প্যাকাইটিনে দেখতে পাওয়া যায় ভাইয়া কতে কায়াজমা আর টতে টেট্রাড, কায়াজমা টেট্রাড। ফারজানা সিং ভাই আপনার আজকে আপনার ফার্স্ট ক্লাস কোর্স অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ফারজানা, ধন্যবাদ। আচ্ছা, সো আমি যেটা বললাম ভাই বিপিএল এ কি মনে রাখবে, যে বিপিএল খেলা তো তোমরা সবাই দেখছো, যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর কি। সো এই বিপিএল এ কি মনে রাখলাম, বিতে ভাইয়া বুকেট, ঠিক আছে বুকেট, আর পিতে ভাইয়া পোলারাইজ বিন্যাস, এই দুটো জিনিস কোথায় দেখতে পাওয়া যায় ভাইয়া, এল ফর লেট্রোটিন দশায় দেখতে পাওয়া যায়। পকেট, পকেট তো তোমরা সবাই জানো, পকেটে কি পতে ভাইয়া প্যাকাইটিন, কতে কায়াজমা, মানে প্যাকাইটিন দশায় কি কি দেখতে পাওয়া যায়, কতে কায়াজমা টতে টেট্রাড। সো তোমাকে যদি আজ করা হয় ভাইয়া, ভাইয়া এখন তোমার এত ডিপ পড়ার টাইম নাই, তোমার সামনে পরীক্ষা গুচ্ছ, তুমি এক্সট্রা যদি পড়তে হয় এগুলো পড়ে নিবা, বাট এখন তোমার যেগুলো দরকার সেগুলোই পড়া দিচ্ছি, এর মাঝখানে তোমার আসবে না, যেটুকু পড়াচ্ছ ওগুলো মন দিয়ে পড়ো তাহলেই হবে। ওকে, সো এখন তোমরা কি চাও ভাইয়া, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এখন কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে টাইম আছে, এখন তোমাকে পড়তে হবে হচ্ছে মানে একেবারে ধরতক্তা মার পেরেকের মতো পড়তে হবে। ওকে, এখন ওই টাইমটা নাই, তোমার এই টাইমটা অনেক আগেই পার হয়ে গেছে, এখন তোমাকে জাস্ট যে সকল টপিকের সমস্যা সেগুলো পড়বা, বাকি সব রিভিশন হবে। ওকে, আচ্ছা, সো দেখো জাইগোটিনে কি হবে, জাইগোটিনে আমরা বললাম যে বাইভ্যালেন্ট আর সিনাপসিস, তো বাইভ্যালেন্ট কোথায় হয় ভাইয়া, বাইভ্যালেন্ট হয় জাইগোটিন দশায়, কোন দশায় হয়, জাইগোটিন দশায়। পকেটে কি কতে ভাইয়া কায়াজমা আর টতে কি ভাইয়া টেট্রাড, এটা কোথায় দেখতে পাওয়া যায়, প্যাকাইটিন দশায় দেখতে পাওয়া যায়, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি জাইগোটিন। ওকে, আচ্ছা, মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে, সিনাপসিস ঘটে কোথায় বলো, সো দেখো কোথায় বলছে কি ঘটে, সিনাপসিস, সিনাপসিস একটু আগে বললাম বাইভ্যালেন্ট আর সিনাপসিস কোথায় ঘটে, জাইগোটিন দশায় ঘটে, তাহলে এবার সিনাপসিস কোথায় ঘটে, সিনাপসিস ঘটে ভাইয়া জাইগোটিন দশায়। সিনাপসিস কোথায় ঘটবে, একটু আগে পড়লাম বাই এস জেড, তাহলে সিনাপসিস। ভাইয়া আমি আপনার ব্যাচে এক্সাম দিতে চাই, তুমি হচ্ছে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স যে পেজটা আছে, যে পেজে ক্লাস করতেছো এই পেজে মেসেজ দিলেই হবে যে ভাই আমি এক্সাম দিতে চাই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে জাইগোটিন দশা হবে। এরপরে ভাই ক্রসিং ওভার, ক্রসিং ওভার সম্পর্কে, আচ্ছা ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিচ্ছেন কে, ক্রসিং ওভার। তো ভাই এই যে ঠিক আছে, ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিচ্ছেন কে, 26-এর আনসার দাও, 26। তো দেখো ভাইয়া, তো ক্রসিং ওভার সম্পর্কে দেখো, ক্রসিং ওভার তুমি কি রোড ক্রস করো না, তুমি কি করো বলো তো, রোড ক্রস করো না, যে আমি রোড ক্রস করতেছি, ঠিক আছে। এখন ভাই রোড ক্রস করতে গেলে কি হয়, তুমি যে গাড়িটাকে কি বলো, যে হাত দিয়ে বলো না যে থামো, আমি রাস্তা পার হব, তারপরে হচ্ছে আসবা, ঠিক আছে, রাস্তা পার হবো হাত দিয়ে কি বলো থামাতে, তারপরে কি গাড়ি ঘোড়া আসবে, এরকমই তো, তাই না। সো ক্রসিং ওভার করতে গেলে তুমি হাত দিয়ে কি বলো থামো, তো গাড়ি কি এখন মনে করো একটা রানিং গাড়ি আসতেছে, সে কি থামবে, সে তো থামবে না, সে কিন্তু ঠিকই তোমার কিন্তু উড়াই দিয়ে চলে যাবে আর কি, ঠিক আছে। তো তুমি কিন্তু কি হয়ে যাবে বলো তো, মরে যাবা, মর গান, ঠিক আছে, কি হয়ে যাবা, মরে যাবা। সো ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিছিল কে ভাইয়া, পুরো নামটা যদি আমি বলি, যে থামতে বলছিল মানে হচ্ছে থমাস, কি দিয়ে থামতে বলছিল, হাত দিয়ে থামতে বলছিল, তাহলে থমাস হার্ট। তো গাড়ি তো থামে নাই, তাহলে কি হয়ে গেছিল, মারা গেছিল, মানে মরগান, ঠিক আছে, মরগান, তাহলে থমাস হান্ট মরগান, নামটা অনেক সহজ করে দিলাম, ঠিক আছে, থমাস হান্ট মরগান, ঠিক আছে, থামতে বলছিল হাত দিয়ে, থামে নাই, মরে গেছে, থমাস হান্ট মরগান কি করছিল, ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিছিল, থমাস হান্ট মরগান। ওকে, থমাস হান্ট মরগান। আচ্ছা, কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়, এই যে একটু আগে পড়াইছিলাম কায়াজমা, তিনটা পড়াইছিলাম, পকেট, বিপিএল আর বাইএসজেড, বলো কোনটা হবে অ্যান্সার, কায়াজমা তৈরি হয় কোথায়, কায়াজমা, আচ্ছা কায়াজমা তৈরি হয় ভাই কোথায়, কায়াজমা দেখো, কায়াজমা তৈরি হয় ভাই মনে রাখবা, পকেট ছিল প্যাকাইটিন দশায়, কায়াজমা টেট্রাট, কায়াজমা টেট্রাট তৈরি হয় কোথায়, পকেট, মানে হচ্ছে প্যাকাইটিন দশায়, পকেট প্যাকাইটিন দশায় কায়াজমা টেট্রাট, তাহলে কোন দশায় ভাইয়া, প্যাকাইটিন, তাহলে কোথায় হবে, প্যাকাইটিন। ওকে, আচ্ছা, এরপরে তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন কে, বলো টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন কে, 28 নম্বর কোশ্চেন আনসার দাও, যে তামাক গাছের মানে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এটা হিসেবে উল্লেখ করছিলেন কে,
28 সি তো 28 সি হবে নাকি বি হবে? তোমরা তো সি বি দুটাই কমেন্ট করতেছো। আচ্ছা দেখো, তো মনে রাখবা ভাইয়া, এই যে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করছিল কে? এটা ভাইয়া প্রথম দেখছিল মেয়র। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আছে না, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আছে না, তো তুমি যেই বিভাগে আছো কি সেখানে কি আছে? মেয়র আছে না, মেয়র। মেয়র দিয়ে মনে রাখবা ভাইয়া, এই যে টিএমবি ভাইরাসের কথাটা প্রথম উল্লেখ করছিল কে? মেয়র। এই যে মেয়র সাহেব আছে না, মেয়র, মেয়র আতিক ছিল, বা মেয়র হচ্ছে যারা ছিল আর কি, ঢাকা উত্তর, উত্তরের মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র আর কি, ঠিক আছে? তো মেয়র কি করছিল ভাইয়া, প্রথমে টোবাকো মোজাইক ভাইরাসের কথা উল্লেখ করছিল। কে উল্লেখ করছিল ভাইয়া? মেয়র। কে? মেয়র প্রথম উল্লেখ করছিল, মেয়র, ঠিক আছে? মেয়র বলে দিছে যে একটা ভাইরাস বেরিয়েছে টিএমবি ভাইরাস, সবাই সাবধান। একটা ভাইরাস বেরিয়েছে, কি ভাইরাস? টিএমবি ভাইরাস, সবাই সাবধান। তাহলে কে করছিল ভাইয়া? মেয়র করছিল। কে? মেয়র। ওকে, মেয়র। আচ্ছা, এরপরে সার্স, ইবোলা এবং নোভেল করোনা ভাইরাস কি ধরনের ভাইরাস বলো? সার্স, করোনা, এগুলো কি ধরনের ভাইরাস বলো? মায়ের হবে, ভুল করি শুধু, এরপর আর ভুল করবো না আশা করি। দেখো মনে রাখবে হেন্স, হেন্স, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, কি? হেন্স। হেন্স, এইচআইভি ইবোলা নাইল সার্চ, এইচআইভি ইবোলা নাইল সার্চ, এইচআইভি ইবোলা নাইল সার্চ, এইচআইভি হেন্স, এইচআইভি ইবোলা নাইল সার্চ। আর একটাকে করোনা, এক্সট্রাকে করোনা মনে রাখবা। এরা সবাই কি? ইমার্জিং ভাইরাস। হেন্স কমেন্ট করো, হেন্স, এইচআইভি ইবোলা নাইল সার্চ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, হেন্স, হেন্স, সবাই কমেন্ট করো, হেন্স। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, কি? হেন্স, এইচআইভি ইবোলা নাইল সার্চ। আচ্ছা, শামিমা রহমান কমেন্ট করছে হেন্স। ওকে, ওকে, তাহলে অ্যান্সার করতে হবে ইমার্জিং ভাইরাস। ওকে, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নিয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাসকে কি বলে? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলে বলো? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলে? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলে? আচ্ছা, তো দেখো ভাইয়া, আচ্ছা দেখো, সংক্রমণ ক্ষম মানে কি? এটা সংক্রমণ করতে পারে, তার মানে কি? সংক্রমণ ক্ষমতা কেমন আছে বলতো? অন আছে। সংক্রমণ ক্ষমতা কেমন আছে বলতো? অন হয়ে আছে। কি হয়ে আছে? অন হয়ে আছে। তো দেখো ভাইয়া, ভিরি অন নামের শেষে কি আছে বলতো? অন আছে। সংক্রমণ ক্ষম ভাইরাসকে আমরা কি বলি? ভিরি অন। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে বি নাম্বারটা। 30 অ্যান্সার কোনটা হবে? ভিরিয়ন, ভিরিয়ন। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, তারপর আমি নেক্সট কোশ্চেনে যাবো। সবাই একটু বলো যে ভাইয়া শেয়ার ডান, নাহলে তোমরা কমে গেলে আর ভালো লাগে না ক্লাস নিতে। সবাই একটু শেয়ার করে দাও, বলো যে ভাইয়া শেয়ার ডান, তারপরে আমি একটু আগাই। সবাই কমেন্ট করতে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, তাহলে আমি আগাবো, নাহলে আগাবো না কিন্তু আর। ওকে, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাদের, সেদিন ক্লাস নিতে নিতে এই যে মুখের ভিতরে দাঁতে ইয়া লেগে ছিলেও গেছিল, বাট এখনো স্টিল নিচ্ছি। সো আশা করি তোমরা এটা একটু শেয়ার করবা, বা একটু ভালো মতো ক্লাসটা করবা। ওকে, নাহলে ক্লাস নিতে ভালো লাগে না। সিফাত কমেন্ট করছে ভাই শেয়ার ডান, থ্যাংক ইউ। ভিরিয়য়েড কি এক না? ভিরিয়য়েড এক না। আচ্ছা, এরপরে দেখো, কোন ব্যাকটেরিয়া পাট পচাতে সাহায্য করে? কোন ব্যাকটেরিয়া পাট পচাতে সাহায্য করে বলো? ভাইয়া, পাট এমন একটা জিনিস, বুঝছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, পাট এমন একটা জিনিস, এটাকে বুঝছো খুব সহজে মানে মানে পচাইতে গেলে, আহ পচাতে গেলে ভাই অনেক কষ্ট হয়, ঠিক আছে? পাট পচাতে গেলে কি হয় বলতো? অনেক কষ্ট হয়।
পাট পচাতে গেলে কি হয় বলো তো, অনেক কষ্ট হয় ভাইয়া, পাট এত সহজে পচানো যায় না। সো পাট পচাতে ভাইয়া অনেক যেহেতু কষ্ট হয়, কষ্ট দিয়ে মনে রাখবো ভাইয়া ক্লোস্ট্রিডিয়াম, কষ্ট দিয়ে কি ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। পাট পচাতে ভাইয়া কোনটা লাগে, ক্লস্ট্রিডিয়াম লাগে। অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করতেছো, তোমাদেরকে তোমাদের জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ তোমরা এর ফিডব্যাক বা এটার প্রতিদান পাবা, সেই দোয়া করি। ক্লস্ট্রিডিয়াম, মন থেকে তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাট পচাতে সাহায্য করে, ঠিক আছে। তোমরা এরকম যে শেয়ার করো, এটা দেখে অনেক ভালো লাগে যে হ্যাঁ তাহলে আমার কথা শুনতেছে স্টুডেন্টরা, বা একটা পজিটিভ ভাইবস আসে আর কি, বা তোমাদের জন্য কিছু করতেও ইচ্ছা হয় আর কি। ওকে, সো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, এরপরে দেখো কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, ঠিক আছে। কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, বলে এটা আনসার দাও তো। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয় কোনটি? সো ভাই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমরা সবাই মনে রাখবা ক্যাপ, সবাই কি মনে রাখবা? ক্যাপ, ঠিক আছে, ক্যাপ। আচ্ছা, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? আচ্ছা সরি, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? আচ্ছা, এক মিনিট, এই কোশ্চেনটা কি ঠিক আছে? শেয়ার ডান, শেয়ার ডান, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়। ওকে, সবাই কমেন্ট করো কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়। ওকে, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? এখন ভাইয়া তুমি মনে রাখবা, ক্যাপ মনে রাখবা। ক্যাপ যারা থাকে না তারা ভাইয়া নাইট্রিফিকেশন ঘটায়। তারা কি ঘটায় ভাইয়া? নাইট্রিফিকেশন ঘটায়। নাইট্রিফিকেশন ঘটায় কারা? ক্যাপ। নাইট্রিফিকেশন ঘটায় কারা ভাইয়া? ক্যাপ। ওকে, নাইট্রি অ্যান্সার কোনটা হবে? এসিপি। আচ্ছা, ক্যাপ কি মনে রাখবা? ক্যাপ, ক্যাপতে কি হলো ভাইয়া? ক্যাপে সিতে ক্লস্ট্রিডিয়াম, এতে অ্যাজোটোব্যাক্টর, আর পিতে কি? পিতে লেখা আছে সিউডোমোনাস। দেখো সিউডোমোনাসকে কিন্তু আমরা পি দিয়ে লিখি, দেখো সিউডোমোনাসকে কি দিয়ে লিখি? পি দিয়ে লিখি। তাহলে এবার নাইট্রিফিকেশন বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? ক্যাপ, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, আর সি পিতে কি? সিউডোমোনাস। ওকে, এরা হচ্ছে কি নাইট্রিফিকেশন করে, তাহলে এরা, আর এটা কি ডিনাইট্রিফাইং, ঠিক আছে, মানে উল্টাটা। তাহলে এরা যেহেতু নাইট্রিফিকেশন করে, তাহলে এরা অবশ্যই কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, তাহলে এটা অবশ্যই কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়। সো বলা হয়েছে কোনটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? এই যে সিউডোমোনাস। কারণ কি? সিউডোমোনাস তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা নাইট্রিফিকেশন ঘটায় আর কি। ওকে, সো সবাই কমেন্ট করবা কি? ক্যাপ। ওকে, ক্যাপ, ক্যাপ হচ্ছে নাইট্রিফিকেশন ঘটায়। আশা করি এটা ক্লিয়ার। ভিনেগার প্রস্তুতের জন্য বলো, ভিনেগার প্রস্তুতের জন্য দায়ী অণুজীব কোনটা? ভিনেগার প্রস্তুতির জন্য দায়ী অণুজীব কোনটা? ইয়ারানুর কমেন্ট করছে, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ ইয়ারানুর। বলো কোনটা যে ভিনেগার প্রস্তুতকরণের জন্য দায়ী? হ্যাঁ, দেখো ভিনেগার প্রস্তুতকরণের জন্য দায়ী অণুজীব, তবে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি, তাই না? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। তো কার সাথে সম্পর্ক ভিনেগারের? অ্যাসিটিক অ্যাসিডের সাথে সম্পর্ক। তো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে মনে রাখবা অ্যাসিটোব্যাক্টার। কি নাম? অ্যাসিটোব্যাক্টার। অ্যাসিটোব্যাক্টার, তাহলে কোনটা? ভিনেগার বলা হয় অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, সেটা থেকে আসছে কি ভাইয়া? অ্যাসিটোব্যাক্টার। সেটা থেকে কি আসছে ভাইয়া? অ্যাসিটোব্যাক্টার। কোলনে বসবাসকারী, বলো কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে বলো তো? কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? বলো বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? হ্যাঁ, তো ভাইয়া মনে রাখবা, কোলনে যে সকল ব্যাকটেরিয়া থাকে না, কোলনে যে সকল ব্যাকটেরিয়া থাকে না, এরা কোলনে থাকতে থাকতে ভাই কি হয়ে যায় বলতো? কবি হয়ে যায়, ঠিক আছে। এরা কবি হয়ে যায়, এরা ব্যাকটেরিয়ারা কোলনে বসে কবিতা লেখা শুরু করে, এই জন্য এদেরকে আমরা কি বলি বলতো? কবি বলি। কি বলি? কবি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কবি।
কোলনে ব্যাকটেরিয়া কি কি থাকে ভাই? ভিটামিন ক তে ভাই ভিটামিন কে, আর বি তে কি ভাই? ভিটামিন বি। তাহলে ভিটামিন কে আর ভিটামিন বি, কোন ভিটামিন সংশ্লেষ করে কোলনে ভাই ব্যাকটেরিয়া? দুইটা ভিটামিন, কোবি। কোবি, সবাই আমার সাথে কমেন্ট করো কি? কোবি। ভিটামিন কে আর ভিটামিন বি, ভিটামিন কে আর ভিটামিন বি। তাহলে কোনটা? ভিটামিন কে আছে এখানে অপশনে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ভিটামিন কে। ওকে, আচ্ছা 35, আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটা? বলো, আলুর স্ক্যাব রোগ, আলুর স্ক্যাব রোগ কোনটা সৃষ্টি করে? আলুর স্ক্যাব রোগ কোবি। হ্যাঁ, আলুর স্ক্যাব রোগ, আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারীর জন্য দায়ী কোনটা? বলো, আলুর স্ক্যাব। হুম, ওকে, দ্রুত answer দাও, দ্রুত দ্রুত। দেখো আলুর স্ক্যাব, দেখো এটা অ্যান্সার কোনটা দিছে দেখি তোমরা, অ্যান্সার গুলো আসছে নাই কেন? 35 অ্যান্সার সি। আচ্ছা দেখো ভাইয়া, এটা তোমার কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকায় আছে, আমার আর বলার কিছু নাই, ঠিক আছে? এটা কি আছে ভাইয়া? কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকায় আছে। আলুর কি রোগ? স্ক্যাব রোগ। স্ক্যাব, স্ক্যাবিস। দেখো স্ক্যাবিস আর কি আর কোথাও আছে? স্ক্যাবিস ভাই কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, এটা তোমরা দেখেই বলে দিতে পারতেছো, পড়ানোর কিছুই নাই। স্ক্যাব, স্ক্যাবিস, স্ক্যাব, স্ক্যাবিস, আলুর স্ক্যাব রোগ নামের মধ্যেই আছে, ঠিক আছে? এইসব জিনিসগুলো একটু মনে করো, যখন না পারো তখন একটু কমন সেন্স কাজে লাগাবো, দেখবে পেরে গেছো স্ক্যাবিস। ওকে, আচ্ছা, ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে কি বলা হয়? বলো, বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে কি বলা হয়? বহু, দেখো বহু নিউক্লিয়াস আছে, বুঝছো? বহু নিউক্লিয়াস আছে, যেটাকে কি বলা হয় বলো তো? সাইজন্ট। কি বলা হয়? সাইজ অন্ট, সাইজন্ট, ঠিক আছে? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে কি বলা হয়? সাইজন। মনে করো অনেকগুলো একসাথে জয়েন্ট থাকে আর কি, সাইজন। বহু নিউক্লিয়াস যুক্তকে কি বলা হয়? সাইজন্ট বলা হয়। বহু নিউক্লিয়াস যুক্তকে কি বলা হয়? সাইজন্ট। কি বলা হয়? সাইজন্ট। ওকে, সাইজন্ট। আচ্ছা, ওহো, দিয়ে চলে গেল। এরপর বলো, ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? বলো, ম্যালেরিয়া, 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 বলো ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? লুই পাস্তুর, লেভেরন, রোনাল্ড রস, নাকি রবার্ট কক? কোনটা? 37 নাম্বার কোশ্চেন আছে তো, 37। ম্যালেরিয়া, বুঝছো? ম্যালেরিয়া। তো ভাইয়া মনে রাখবে যে রিয়া, ঠিক আছে? নামের শেষে কি আছে বলতো? রিয়া। তো রিয়াকে কি করে বলতো? রিয়া। তো রিয়াকে বুঝছো, একজন অনেক কি করে বলতো? অনেক লাভ করে, মানে অনেক ভালোবাসে আর কি, বুঝছো? রিয়া কাকে? রিয়াকে, ঠিক আছে? কাকে? রিয়া। মনে রাখবে মেলে রিয়া, নামের শেষে রিয়া আছে। তো রিয়াকে কি করছিল একজন? কি করে বলতো? অনেক লাভ করে। কি করে? অনেক লাভ করে। কি করে? লাভ করে মানে হচ্ছে কি, ভালোবাসে, ঠিক আছে? লাভ কাকে করে? রিয়াকে করে। কাকে করে? রিয়া। তো রিয়া, মেলে রিয়া, নামের শেষে কি আছে? রিয়া আছে। লেভেরনের সংস্কৃতিতে কি আছে বলতো? লাভ আছে। কি আছে? লাভ আছে। তাহলে রিয়াকে কি করে বলতো? সবাই কমেন্ট করো, রিয়াকে কি করে বলতো? সবাই লাভ করে। রিয়া কি করে সবাই বলতো? লাভ করে। তাহলে মেলে রিয়া, লাভেতে লেভেরন। সবাই কমেন্ট করো দেখি, রিয়াকে সবাই কি করে বলতো? লাভ করে। তাহলে ম্যালেরিয়া। এই যে লুই পাস্তুর কমেন্ট করছে একজন, ক না, ক কেন হবে? লেভেরন। একজন কমেন্ট করছে সি, সিও না, কি হবে? লেভেরন। ওকে, লাভ, লাভ রিয়া। ওকে, আচ্ছা, এরপর ম্যালেরিয়া জীবাণুর প্লাজমোডিয়াম ওভালি, ওভালি এর সুপ্ত অবস্থার সময়কাল কত? ওভালি। ভাই আমি আগে অ্যান্সার দিয়েছি, তাসনিম যারা, ওকে অসংখ্য ধন্যবাদ তাসনিম যারা। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি কোশ্চেন দিচ্ছে, যে প্লাজমোডিয়াম ওভালি, ঠিক আছে? ওভালি, ওকে, ওভালি, ওভালি। এরপরে দেখো ওভালি এর সুপ্ত অবস্থার সময়কাল কত, ঠিক আছে? তো মনে রাখবা যে, আচ্ছা দেখি তোমরা অ্যান্সার দাও তো দেখি, কয় নাম্বার? 38।
বলো বলো বলো, দ্রুত দ্রুত। 38 অ্যান্সার সি, 38 অ্যান্সার সি। তো মনে হবে ভাই এই যে, মনে হবে ওই যে তোমার একটা ফ্রেন্ড, মনে করো তুমি খুঁজে পাচ্ছ না, বা কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বেস্ট ফ্রেন্ড ছিল এককালে, বুঝছো? তো ও এখন কেমন আছে, ও এখন মনে করো তোমার একা একা থাকে, একা একা থাকতে ওর ভালো লাগে, ঠিক আছে? তো বলো ও ভালো আছে একা একা, কি বলছো? ও ভালো আছে কি বলতো, একা একা। ও ভালো আছে কি বলতো, একা একা অনেক ভালো আছে, ঠিক আছে? আমরা বলি না যে ও ভালো আছে একা একা, একা একা কি আছে, ও অনেক ভালো আছে। যেমন ও ভালি, ও ভালোতে কি মনে হবে বলতো, ও ভালি, ঠিক আছে? ও ভালো আছে কি, একা একাই অনেক ভালো আছে, আমি একা একাই কি আছি, অনেক ভালো আছি আর কি। ওকে, আচ্ছা। ও ভালি, ঠিক আছে? ও ভালি মনে হবে, ও ভালি কয়দিন ভাইয়া, একা একা, মনে হবে এক এক মানে 11। ওভালি কত হবে ভাইয়া, একা একা এক এক। ওভালি কত হবে ভাইয়া, 11 থেকে 16 দিন, 11 থেকে 16 দিন। ওকে, 11 থেকে 16 দিন। সবাই কমেন্ট করো, ও ভালো আছে কি বলতো, একা একা, ও একা একা অনেক ভালো আছে, আমরা বলি না ও একা একা অনেক ভালো আছে, বা ও ভালি কি হবে, একা একা দিয়ে এক এক। ওকে, আচ্ছা। এরপরে নগ্নবীজী উদ্ভিদের কোন ধরনের শস্য দেখা যায়? বলো, নগ্নবীজী উদ্ভিদের কোন ধরনের শস্য দেখতে দেখা যায়? দেখো, নগ্নবীজী উদ্ভিদের ভাই কোন ধরনের শস্য দেখা যায়, মনে রাখবা ভাইয়া, কোন ধরনের শস্য দেখা যায় নগ্নবীজী উদ্ভিদের? মনে রাখবা ভাইয়া, আমরা জানি যে শস্য সাধারণত কেমন হয় বলতো, 3N বা ট্রিপ্লয়েড হয় আর কি, বাট নগ্নবীজী উদ্ভিদের শস্য কেমন হয় বলতো, হ্যাপ্লয়েড। কেমন হয়, হ্যাপ্লয়েড। কেমন হবে, হ্যাপ্লয়েড। 39, আনারস কোন জাতীয় ফল? আনারস, আনারস কোন জাতীয় ফল? তো ভাইয়া মনে রাখবা। আচ্ছা, ও একা একা ভালো নেই, সেজন কমেন্ট করছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ভাইয়া মনে রাখবে এই যে, ঠিক আছে, এই যে যারা মনে করো এই যে কানা, বা আমার মতো যারা কানা, মনে করো চোখে চশমা পড়ে, তাদের মনে করো যদি চোখে যে চশমাটা খুলে ফেলা হয়, তাহলে দেখবে পুরা কি লাগে বলতো, অন্ধ লাগে, বা সবকিছু কি লাগে তোমার হচ্ছে, মানে আমার কি হয়েছিল, যে আমি যখন কক্সবাজার গেছিলাম কিছুদিন আগে, তো কক্সবাজারে হচ্ছে আমার চশমাটা পড়ে গেছে আর কি, ঠিক আছে? পানির এত পরিমাণে ঝাপটা আসছিল যে চশমা ছাড়া তো আবার কিছু দেখতেও পাই না, সো চশমা পরেই নামতে হয়েছিল কক্সবাজারে। তো যাই কি হয়েছিল, আমার এই চশমাটা পানি এত স্রোতে আসছিল যে চশমাটা পড়ে গেছে, আমি দেখছি যে আমার সামনে দিয়ে পড়তেছে, বাট সাগরের মধ্যে পড়লে তার পাওয়া যায় না। তো এই যে চশমাটা হারাই গেল, আমি এক্সট্রা কোনো চশমা নিয়ে যাই নাই। সো চশমা যেহেতু পড়ার অভ্যাস, তো দেখা গেছে যে চশমা ছাড়া কিছুই দেখতেছি না, বা দেখতেছি, পরে কি করছি, ফোন বের 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 করে, ফোন বের করে দেখতেছিলাম আসলে যে কতটা দেখতে পাচ্ছি নাকি ক্লিয়ার, ফোন বের করে দেখতেছিলাম যে সামনে কে কি আছে না আছে আর কি, এতটা অবস্থা খারাপ। তো যারা হচ্ছে কানা, তাদের কি থাকে না বলতো, কোনো সরোর কোনো শেষ থাকে না, তাদের কি সরো মানে কি, কানা, ঠিক আছে? কানাদের কি থাকে না বলতো, মানে কানাদের কি থাকে, লাইফে অনেক সরো মানে কষ্ট বা অনেক দুঃখ, আমার মতো, ঠিক আছে? আমার মতো যারা কানা আছে, তাদের কি বলতো, তাদের হচ্ছে কি লাইফে অনেক কষ্ট বা অনেক সরো, ঠিক আছে? কানা, কাঁঠাল আর আনাতে আনারস, কানা সবাইকে এভাবে কমেন্ট করবা, কানা, ঠিক আছে? কা আনা, ঠিক আছে? কানা, কা আনা, ঠিক আছে? কা আনা। কাতে ভেয়া কাঁঠাল, আনাতে ভেয়া আনারস। কাতে কাঁঠাল, আনাতে ভেয়া আনারস। তাহলে কাঁঠাল আনারস কার এক্সাম্পল? সরো দিয়ে মনে রাখবা, সরোসিস এর এক্সাম্পল হচ্ছে কোনটা, কাঁঠাল আর আনারস। কানা। ওকে, ওকে, এরপরে হচ্ছে কোনটি গুচ্ছিত ফল, বলো কোনটি গুচ্ছিত ফল? এবার বলো কোনটা গুচ্ছিত ফল? ভাই গুচ্ছিত ফল মনে পাবে, গুচ্ছিত ছোটবেলায় পড়ছো না, এই যে আতে আতা, ঠিক আছে? আতা দেখছো, আতা দেখবা ছবি থাকে, ঠিক আছে? ছোট মানে আতা যারা দেখছো আর কি, অনেকে হয়তো বা দেখো নাই, বাট আমিও ঠিক মতো দেখছি, দেখি নাই, বাট ছবিতে দেখছি আর কি। সো বা কিছুদিন আগে আর কি দেখছি, বাট ছোটবেলায় খালি বই পড়ছি আর কি। তো দেখবা যে মানে আতা যেটা আছে, আতা দেখবা অনেক গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, ঠিক আছে? আতার কোয়াগুলা
অনেকটা গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, ঠিক আছে। সো আতা দেখতে অনেকটা কি লাগে, গুচ্ছিত ফলের মতো লাগে, এভাবে গুচ্ছ 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 আকারে থাকে আর কি, এই যে এরকম ফলটা এবং গুচ্ছ 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 আকারে থাকে আর কি, দেখলেই বুঝতে পারবা। সো মনে রাখবা ভাইয়া, এই গুচ্ছিত ফল আমরা কোনটাকে বলি, আতাকে বলি। কাকে বলি, আতাকে বলি কি, গুচ্ছিত ফল। গুচ্ছিত ফলকে আতা। সরল ফল, আমার মতো সরলকে বলো, সরলকে, সরল ফল কাকে বলা হয় বলো, সরল ফল আমার মতো সহজ সরল, বা এটা কারা বলো, বলো সরল ফল কারা বলো, সরল ফল, সরল ফল কারা, সরল ফল মনে রাখবে আম। আম কি একটা, আমি কি একজন সহজ সরল মানুষ, ঠিক আছে, আমি একজন কি মানুষ, একজন সহজ সরল মানুষ। সো আম মনে রাখবা কি, আম দিয়ে ভাই মনে রাখবা আমি অনেক সহজ সরল একজন মানুষ, তাহলে সরল ফল কি হবে, আমি, সবচেয়ে সহজ সরল কি আমি, ওকে। তো আম হচ্ছে কি একটা সরল ফল, কোনটা একটা সরল ফল ভাইয়া, আম হচ্ছে একটা কি সরল ফল। আচ্ছা, একজন বলছে আতা ফল আমাদের কাছে এখনই আছে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নিয়ে এসো, পাঠাই দিও আর কি, ওকে। আচ্ছা, কোনটি সরল ফল, আম হচ্ছে কি একটা সরল ফল, ওকে, আম হচ্ছে কি সরল ফল। আচ্ছা, এরপরে আনারস, এই যে মাত্রই পড়লাম, কাঁঠাল আর আনারস, কানা, আনারস কি হবে তাহলে, আনারস, আনারস কি হবে, সরোসিস, আনারস কি হবে, সরোসিস। এই যে কাঁঠাল আর আনারস, 43 নম্বর কোশ্চেনটা শেষ। 43 আনসার কোনটা হবে, 43 আনসার হবে এ নাম্বার, দেখার সাথে সাথে আনসার আসবে মাথায়। গুচ্ছিত ফল একই কোশ্চেন আবার দিচ্ছে, আচ্ছা বাদ। কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয় বলো, বেরি বলা হয় কাকে, মনে করছে রাজশাহী ম্যাঙ্গো। আমাদের জাহাঙ্গীরনগরেও অনেক আম আছে, ঠিক আছে, রাজশাহী আম বিখ্যাত, অনেকে আম পেড়ে খায় বা কাঁচা আম ইয়া করে খায়, যদি আমার কাঁচা আমের প্রতি ফ্যাসিনেশন নাই, পাকা আমের প্রতি আছে। আচ্ছা, আচ্ছা দেখো, কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয়, তো ভাই বেরি নামে যে ফলটা আছে না, এটা অনেক টক হয়, কেমন হয়, টক হয়, বেরি কেমন, টক, ভেরি টক, আমরা বলি না ভাই ভেরি টক বা অনেক টক। এই যে তুমি মনে করো যে টক আম খাচ্ছ, এই যে কাঁচা আম খাচ্ছ, আমি কি বললাম, ভেরি টক বা বেরি টক, ঠিক আছে। বেরি কেমন বলো তো, টক, সবাই আমার সাথে কমেন্ট করো, টক, টতে ভাইয়া টমেটো, টতে কি ভাইয়া টমেটো, বেরি কেমন বলো তো, টক, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ভেরি কি বলতো, ভেরি টক, ওকে, ভেরি টক, হ্যাঁ ভেরি টক, টতে কি ভাই, টটে সরি টতে টমেটো, আর কতে কি কলা, টমেটো আর কলা, টতে টমেটো কতে কলা, তাহলে বেরি কোনটাকে বলা হবে, টমেটো আর একটাকে কলা, টমেটো আর একটাকে বলতো কলা, টক, টমেটো আর কলা। হ্যাঁ, কলা তো মিষ্টি, ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে মনে হয় যে এখানে একটা নতুন ধরনের ফল অ্যাডমিশন অডিটরসে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার হচ্ছে কলা, হচ্ছে এটা কেমন হবে, টক, টক হবে আর কি, ঠিক আছে, বেরি টক। আচ্ছা, এরপরে অপ্রকৃত ফল, দেখো অপ্রকৃত ফল কে ভাইয়া, কোশ্চেন গুলা কেন এত ইজি ভাইয়া, কারণ আমি সলভ করে দিচ্ছি এই জন্য ইজি, তুমি নিজে করতে যাও দেখবা মনে হবে অনেক ইয়া। স্যার আমি শিখছি কট, হ্যাঁ কট শিখো, টক শিখো, একটা শিখলেই হলো। ওই যে বললাম না, টক, বাট কলা তো টক না, এখন মনে রাখবা কলাও টক, ঠিক আছে, কলাও কি নতুন একটা কলা বের হয়েছে, যেটা হচ্ছে কি টক কলা, ওকে। আচ্ছা, এরপর দেখো কোনটি অপ্রকৃত ফল, দেখো ভাই অপ্রকৃত, দেখো অপ্রকৃত কি দিয়ে শুরু হয়, দিয়ে শুরু হয় না, আপেলও কি দিয়ে শুরু হয়, দিয়ে শুরু হয়, বুঝছো, আপেলও শুরু হয় কি অপ্রকৃত। আচ্ছা, একজন মাঝখানে একটা কমেন্ট করছিলা যে ভাইয়া মানে কোশ্চেনগুলো তো সহজ কেন মনে হচ্ছে, তো দেখো এটা আসলে অন্যের কোশ্চেনটা বা অন্য যখন সলভ করে তখন অনেক সহজ মনে হয়, যেমন এটা আমি দেখছি রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, যারা হচ্ছে ফার্স্ট শিফটে এক্সাম দিছে তাদের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল, তো সেকেন্ড শিফটে যারা এক্সাম দিচ্ছে ওরা বলছে ভাইয়া ফার্স্ট শিফটের এক্সামটা অনেক সহজ হয়েছে, আমাদেরটা অনেক কঠিন হয়েছে আর কি, আবার ফার্স্ট শিফটেরা বলছে সেকেন্ড শিফটের এক্সাম অনেক সহজ হয়েছে, আমাদেরটা অনেক কঠিন হয়েছে। তো এইরকমই হয় আর কি, ঠিক আছে, যে নিজেরটা সবসময় কঠিন লাগে বাট অন্যেরটা অনেকটাই সহজ লাগে, একইভাবে নিজে সলভ করতে গেলে মনে হবে অনেক কঠিন, বাট যখন কেউ সলভ করে তখন মনে হবে এত সহজ, এত সহজ কিভাবে, এই সহজ থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, আরে বাবা এই কোশ্চেন গুলো তো গুচ্ছতে আসা কোশ্চেন, আমি তো নিজে বানাই নাই, তাই না,
বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এখানে আনা। সো এই কোশ্চেন গুলো ভালো মতো দেখলে আনা। তো আমি তো এমন না যে নিজে বানাইছি বসে বসে ক খ গ ঘ এরকম তো না। ওকে, আচ্ছা মারা খাওয়ার কি আছে, তোমার তো পজিশন তো আসবে সেকেন্ড শিফটের সাথে আসবে, ফার্স্ট শিফটে তো ফার্স্ট শিফটের সাথে আসবে। সো মেরিট লিস্ট তো আলাদা আলাদা হচ্ছে, সো মারা খাওয়ার তো কোনো পসিবিলিটি নাই। সেকেন্ড শিফটে যদি কোশ্চেন হার্ড হয়ে থাকে তোমার জন্য না, সবার জন্যই হার্ড হয়েছে। যদি সহজ হয়ে থাকে সবার জন্যই হয়েছে। সো এমন তো না যে ফার্স্ট শিফটের সাথে তোমার কম্পিটিশন, নট। ওকে, আচ্ছা অপ্রকৃত ফলকে তাহলে অপ্রকৃত অপতে আপেল, অপ্রকৃত ফলকে আপেল। ওকে, আচ্ছা নেক্সট, ধানের অমরা বিন্যাস কোন ধরনের, ধানের অমরা বিন্যাস কোন ধরনের? আচ্ছা আনকমন হলে সবার জন্য আনকমন, ওকে প্যারা নাই। আচ্ছা দেখো কোন ধানের অমরা বিন্যাস, কোন ধানের অমরা বিন্যাস, তো ভাই মনে রাখবা ত্রিশুধা, ত্রিশুধা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ত্রিশুধা, ঠিক আছে? ত্রিশুধা, সবাই আমার সাথে কমেন্ট করো ত্রিশুধা। ত্রিশুধা সবাই কমেন্ট করো। ত্রিশুধাতে কি হলো? ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিশুধা সবাই কমেন্ট করো ত্রিশুধা। ত্রিধারা সূর্যমুখী আর ধান, ত্রিধারা সূর্যমুখী আর ধান এরা সবাই কিসের এক্সাম্পল? ত্রিশুধা বা মূলীয় বা বেসাল, মূলীয় বা বেসালের এক্সাম্পল কি? বেসালের এক্সাম্পল কি? মূলীয় বা বেসালের এক্সাম্পল কি? ত্রিশুধা। মূলীয় বা বেসালের এক্সাম্পল কি? ত্রিশুধা, ত্রিশুধা। ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিধারা সূর্যমুখী ধান, বেসাল বা মূলীয়। ওকে, আচ্ছা ত্রিশুধা। জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়? এরপর সবাই এই কোশ্চেন আনসার দাও যে জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়, বলো। দেখো জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি ভাইয়া? জাইলেম আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ভাইয়া পরিবহন করা। কি করা? পরিবহন করা। জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি? পরিবহন করা। জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি? আচ্ছা দেখো জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি বলো? পরিবহন করা। জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি বলো তো? পরিবহন করা। তো মনে রাখবে ভাইয়া যারা হচ্ছে এই যে মনে করো তোমার একটা ভারী জিনিস, তোমার একটা কি ভারী জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে, ঠিক আছে? বা ভারী জিনিস দিয়ে পরিবহন করে নিয়ে যাবে। মনে করো তোমার একটা বড় একটা জিনিস, এটাকে পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো এখানে তুমি কাকে নিবা? একজন যে ব্যায়াম করে বা যারা হচ্ছে একটু বডি বিল্ডার বা ব্যায়াম করে যাও তাদেরকে কিন্তু তুমি নিয়ে যাও। বা তোমার এই একটা বড় জিনিস পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও কি একটা অন কাইন্ড অফ ব্যায়াম না? তাই না? একটা ব্যায়াম বা একটা এক্সারসাইজ তো, তাই না? তো এই পরিবহনের সাথে জড়িত বা পরিবহন মানে কি? ব্যায়াম, ঠিক আছে? তাহলে কি হবে? প্রোক্যাম্বিয়াম, মানে ব্যায়াম কি আছে? ব্যায়াম আছে, ঠিক আছে? ব্যায়াম, প্রোক্যাম্বিয়াম বা ব্যায়াম, ঠিক আছে? ব্যায়াম আছে। তো ব্যায়াম এই যে নামে দেখছো কি প্রোক্যাম্বিয়াম, মানে ব্যায়াম আছে। ব্যায়াম কার ক্ষেত্রে হয়? ব্যায়াম পরিবহন করতে গেলে আমাদের কি করা লাগে? ব্যায়াম করা লাগে আর কি। ওকে, আচ্ছা প্রোক্যাম্বিয়াম। 48 নাম্বার আর ইউ এর ফার্স্ট শিফটে আসছিল। ওকে, আচ্ছা দেখো প্রোক্যাম্বিয়াম মানে ব্যায়াম করতে গেলে, এটা আমি পড়াইছিলাম, এটা আমি ম্যারাথন ক্লাসে পড়াইছিলাম, আর ইউ স্পেশাল ম্যারাথন ক্লাসে এটা আমি পড়াইছিলাম, আমার ভালো মতোই মনে আছে। তো সেখানেও বলছিলাম আর কি। তো এটা তো অবশ্যই কমন পাওয়া উচিত। আচ্ছা পরিবহন করতে গেলে আমাদের কি করা লাগে? ব্যায়াম করা লাগে। একবীজপত্রী মূলে অনুপস্থিত কোনটা? এক্টোডার্মিস, পেরিসাইকেল, কর্টেক্স নাকি হাইপোডার্মিস? বলো, এটার আনসার দাও। একবীজপত্রীর মূলে ভাইয়া কোনটা উপস্থিত? ভাইয়া হাইপোডার্মিসটা অনুপস্থিত, ঠিক আছে? হাইপোডার্মিসটা অনুপস্থিত। একবীজপত্রীর মূলে ভাইয়া কোনটা অনুপস্থিত? হাইপোডার্মিসটা কি অনুপস্থিত, ঠিক আছে? আচ্ছা এরপরে মূলের বহিত্বককে কি বলে? মূলের বহিত্বককে কি বলে? এটা তোমরা সবাই জানো। মূলের বহিত্বককে কি বলে? মূলের বহিত্বককে কি বলে? বলো, মূলের বহিত্বককে কি বলে? মূলের বহিত্বক এপিব্লেমা, মাতে মূল, ঠিক আছে? মাতে মূল, মূলের বহিত্বক এপিব্লেমা, ঠিক আছে?
মূলের বহিতকে কি বলা হয়? এপিব্লেমা। মূলেতেও ম আছে, এপিব্লেমাতে কি আছে বলতো? ম আছে। মূলের বহিতকে কি বলা হয় ভাইয়া? এপিব্লেমা। মূলের বহিতকে কি বলা হয়? এপিব্লেমা। আর বেশি কোশ্চেন নাই, অল্প কিছু কোশ্চেন আছে, বলো মূলের বহিতকে কি বলা হয়? এপিব্লেমা। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও ভাই, আমরা প্রায় শেষের দিকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। অলমোস্ট আমাদের আর বেশি কোশ্চেন নাই, এখনো 10টা কোশ্চেন আছে। সবাই দেখি একটু শেয়ার করে দাও তো, আমি একটু শেয়ার করে দিই একটু। আচ্ছা দেখো, মূলের বইটাকে কি বলা গেলে? এপিব্লেমা। শেষ। আচ্ছা, 51, পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায়? ঊর্ধ্বতক, নিম্নতক, পত্রবিন্দু নাকি কিনারা? পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায়? পানি পত্ররন্ধ্রের অবস্থান, ঠিক আছে। পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায় থাকে? পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায় থাকে? তারপর পানি পত্ররন্ধ্রটা কোথায় থাকে? এই যে পাতা, তুমি দেখো পানা, এই যে পাতা, পানি পত্ররন্ধ্রের কাজটা কি দেখো তো? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, আমরা জানি রন্ধ্র মানে কি? ছিদ্র। রন্ধ্র মানে কি ভাইয়া? ছিদ্র। তো এই ছিদ্র দিয়ে কি হয়? প্রস্বেদনটা হয়, মানে পাতা পানি কি করে দেয়? বের করে দেয়, তাই না? এই প্রস্বেদন যেটা হয় বা পত্ররন্ধ্র যেটা হয়, এটা কোথায় থাকে? একেবারে পাতার কিনারায় থাকে। কোথায় থাকবে ভাইয়া? একবারে পাতার কিনারায় থাকবে। পত্ররন্ধ্র ভাইয়া কোথায় থাকে? একবারে ভাইয়া কিনারায় থাকে। কোথায় থাকে? কিনারায়। ওকে। আচ্ছা, পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে কি বলা হয়? কর্টেক্স, মেসোফিল, পেরিসাইকেল নাকি পিথ? গ্রাউন্ড টিস্যু, পাতার একটা গ্রাউন্ড টিস্যু থাকে, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে বলো? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে বলো? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? হ্যাঁ, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? আচ্ছা ভাই, তো মনে রাখবা, দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে মনে রাখবা? পাতা, ঠিক আছে। এই যে পাতার কথা বাদ দিলাম, মনে করো যে তুমি যখন আগে, মানে আগের আমল বলতে আগে যখন এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, বা এই যে তোমার যে এই সরকার মুক্ত হওয়ার আগে আর কি, মানে গত সরকার মুক্ত হওয়ার আগে, তো তখন কিন্তু ভাই এই যে গণরুম কালচার ছিল আর কি, জাহাঙ্গীরনগরেও ছিল বা অন্যান্য জায়গায়ও কিন্তু অনেক কি ছিল বলতো, এই গণরুম কালচারটা ছিল। বাট এখন কিন্তু নাই, এখন তুমি ফার্স্ট ইয়ার থেকেই সিঙ্গেল বেড পেয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে অ্যাটলিস্ট পাবা আর কি, ইনশাল্লাহ তুমি ফার্স্ট ইয়ার থেকেই সিঙ্গেল বেডে থাকতে পারবা। ওকে। তো এই যে এখন যে তুমি সিঙ্গেল বেডে আসো, বাট এক সময় বা আমাদের সময়ে আমরা পাই নাই, আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যে পাইছি। তো যেটা মেইনলি হয়েছে, সো মেসোফিল, পরে আসতেছি। তো তোমরা মনে করো যখন ভাই এই যে গ্রাউন্ডে থাকা লাগে বা হচ্ছে মাটিতে থাকা লাগে বা এই যে গণরুম করা লাগে, তো সবাই কি করতো? মেসে থাকতো, ঠিক আছে। কোথায় থাকতো? মেসে যে থাকতো। যে মেস মানে কি, বা মেস বা যে বাসা বাড়িতে যে থাকতো আশেপাশে, ওই গণরুমে যে প্রবলেমটা আছে এটা থেকে যাতে রিলিফ পাওয়া যায়। তো ভাই এই যে মেসেজে থাকে, মেসে থাকতে গেলে তো আসলে ভাই ওই যে খাট টাট নিয়ে ভাবে তো থাকা যায় না। মেসে তো ওই যে ফ্লোরিং করে গ্রাউন্ডেই থাকা লাগে, ঠিক আছে। মেসে কি করা লাগে ভাইয়া? গ্রাউন্ডেই থাকা লাগে। গ্রাউন্ডে তোমার হচ্ছে ওই যে তোষক বিছায় ঘুমানো লাগে আর কি। তো মনে রাখবা ভাই, যে গ্রাউন্ড টিস্যু যেটা আছে, গ্রাউন্ডে কি করে বলতো? আমরা মেসে, মানে গ্রাউন্ডে আমরা কখন থাকি? যখন আমরা মেসে থাকি বা হোস্টেলে থাকি। হোস্টেল বা মেসে আমরা কি করি বলতো? কয়টা থেকে ক্লাস নেন বলেন ভাইয়া? এই যে 10:30 11টা এই সময় হয় ইনশাল্লাহ। আমার ক্লাস থাকে ভার্সিটিতে, ক্লাস করে এসে আবার একটা ঘুম দেওয়া লাগে, তারপরে স্লাইড টাইড বানানো লাগে, সো টাইম লাগে আর কি, এই জন্য একটু নিচ্ছি, বাট চেষ্টা করবো। আচ্ছা তোমরা বলো তো দেখি, কয়টায় ক্লাস নিলে ভালো হয়? 8টায় ক্লাস নিলে ভালো হয় নাকি 11টায় ক্লাস নিলে ভালো হয়? তোমাদের একটু কমেন্ট শুনতে চাই। আচ্ছা, বা 10টায় ক্লাস নিলে ভালো হয়? তোমাদের টাইমটা একটু বলো। পাতার গ্রাউন্ড হিসেবে কি বলছিলাম? ম্যাসে নিয়ে আমরা মানে ম্যাসে হচ্ছে আমরা গ্রাউন্ডে থাকি। গ্রাউন্ডে কখন থাকি? ম্যাসে বা হোস্টেলের গ্রাউন্ডে থাকি আর কি। তাহলে মেসোফিল, ম্যাস দিয়ে মেসোফিল। ওকে। আচ্ছা, 53, C3 চক্রের প্রথম এসআই যৌগ কোনটা? C3 চক্রের প্রথম এসআই যৌগ কোনটা? C3, দেখো C3 যৌগ বলা হয়েছে, কোন যৌগ বলা হয়েছে? C3। তো ভাই C3, ঠিক আছে। নামে কি আছে ভাইয়া? C3 নামে কি আছে? 3 আছে। তাহলে মনে হয় 3PGA, 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। লেট নাইট ক্লাস হলে ভালো হয়, কিন্তু আমার সব টিচাররা নেট নাইট অ্যাভেলেবেল থাকে না। যেমন হচ্ছে ম্যাথ বা ফিজিক্স এর ক্লাসগুলো আমাকে একটু আগে নিতে হবে, 10টা বা 9টার দিকে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে কি হবে 3 PGA। আমি যে ক্লাসগুলো নিব আমি চাইলে নিতে পারি আর কি, যেহেতু যে কয়টা পর্যন্ত ইচ্ছা নিতে পারি, বাট অন্য ক্লাসগুলা একটু আগে নেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা। সো দেখো C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? C3 3 PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কমন। C3 চক্রের কোনটা হবে ভাইয়া? 3 PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 PGA। ওকে, আচ্ছা। 54 নিচের কোনটি নীল রঙের রঞ্জক? আচ্ছা ভাই, নীল রঙের রঞ্জক কারা? নীল রঙের রঞ্জক 11টার পরেই ভালো হয়। 11টার পর মানে তো 12টা হয়ে যাচ্ছে, 11টাই একটু লেট হয়ে যায়। আমি জাস্ট আগে নেওয়ার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি ফ্লেক্সিবল টাইম অনুযায়ী নিব। আচ্ছা দেখো, নিচের কোনটি ভাইয়া নীল রঙের রঞ্জক? নীল রঙের রঞ্জক, নীল রঙের রঞ্জক। তো ভাইয়া মনে রাখবা ফাইকোসায়ানিন, এটা মনে হয় ভুল আছে, টাইপিং মিস্টেক, মনে রাখবা। আসলে ঠিক আছে, বাট আমি বললাম যে ভুল আছে, নীল হবে না, হবে কি বলতো? ফাইকোসায়ানিল হবে। কেন নীল হবে? কারণ এটার কালার কি? নীল। ঠিক আছে, ফাইকোসায়ানিল, এটা নীল না, এটা কি হবে? নীল, এমনি হবে নীল, ঠিক আছে, বাট তুমি নীল না বলে তুমি কি বলবা? ফাইকোসায়ানিল। সবাই কমেন্ট করো সায়ানিল, ফাইকোসায়ানিল। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ফাইকোসায়ানিল। কারণ কি? এটা ভাইয়া নীল কালারের কালার। ঠিক আছে, এটা যেহেতু নীল কালারের কালার, আমার আজকে এটার নাম চেঞ্জ করে দিব, ফাইকোসায়ানিন বা ফাইকোসায়ানিল বলবো। ঠিক আছে, ফাইকোসায়ানিন বলবো না, ফাইকোসায়ানিল বলবো, কারণ এটার কালার কি? এটার কালার ভাইয়া নীল, মানে নীল। ওকে, আচ্ছা। এরপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে বলো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে হচ্ছে ইটিসি, এইখানে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে ফাইকোসায়ানিন, হ্যাঁ কমেন্ট করছে। আচ্ছা, তোমাদের বলি যে যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতেছো নিয়মিত, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য যতটুকু পারি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বাট আমাদের মেইন ক্লাসগুলো হবে আমাদের পেইড গ্রুপে। আমাদের হচ্ছে জিএসটি ফাইনাল ফাইট, এই যে কোর্স চলতেছে জিএসটি ফাইনাল ফাইট, তোমাদের জন্য শেষ সময়। এই জিএসটি ফাইনাল ফাইটের কোর্সটাতে আমরা চেষ্টা করব তোমাদেরকে, মানে কালকে থেকে এক্সাম শুরু হবে আর কি। জিএসটি ফাইনাল ফাইট এক্সাম শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে এক্সাম হবে, পাশাপাশি হচ্ছে তোমাদের যে মেইন যেটা সিক্রেট ফাইল, যেটা তোমাদের শেষ সময় একটা রিভিশনের জন্য বা একটা সাজেশন বই যেটাকে বলতে পারো, একটা সিক্রেট ফাইল দেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যে ক্লাসের লেকচার শিটটাও কি করা হবে, লেকচার শিটের পিডিএফটাও কি হবে, প্রতিদিন আপলোড হয়ে যাবে আর কি। ওকে, লেকচার শিটের পিডিএফ আর নোটের পিডিএফটা, এই তিনটা জিনিস দিয়ে দেওয়া হবে। এক্সাম, সিক্রেট ফাইল, লেকচার পিডিএফ প্লাস ক্লাস থাকবে, ম্যারাথন ক্লাস হবে, মানে এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে তোমরা এগুলো পাচ্ছ আর কি। সো যারা অ্যাড হতে চাও তারা আর কি দ্রুত অ্যাড হয়ে যাও। আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দিলেই হবে, অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে আর কি। ওকে, আচ্ছা। এরপর দেখো সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে, সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা ভাই মনে রাখবা অক্সিজেন। কে? অক্সিজেন হচ্ছে কি সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে? অক্সিজেন, সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে অক্সিজেন। 55 অ্যান্সার কোনটা হবে? 55 অ্যান্সার হবে বি নাম্বারটা, অক্সিজেন হচ্ছে কি সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা। ওকে, আচ্ছা। এরপরে আসি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শেষ উৎপাদ কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আচ্ছা, একজন কমেন্ট করছে ভাইয়া গরিব। আচ্ছা, এখন আমাকে দেখলে কি ভাইয়া খুব বড়লোক মনে হয় নাকি? তোমাদের জন্য, তোমরাও যেরকম স্টুডেন্ট, আমিও একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট তাও তোমাদের জন্য আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি, উইদাউট এনি পেইড বা কাউকে। কারণ দেখা যাচ্ছে অন্য দিনে ক্লাস না, আমার কিন্তু তাকে পেইড করা লাগতেছে বা তাকে পে করা লাগতেছে, তাই না? সো এটা কিন্তু আমারই করা লাগতেছে, টাকাটা কিন্তু আসতেছে না। ওকে, সো আমার কিন্তু প্রপার এই যে বিদ্যুৎ বিল বলো বা স্লাইড ম্যানের বিল বলো, ভিডিও এডিটিং এর বলো, বা আরো অনেক খরচ আছে আর কি, এগুলো কিন্তু সব নিজেই বেয়ার করতেছি। ওকে, সো আমিও যে এজ এ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো তোমরা যখন এই ভার্সিটিতে উঠবা, চান্স তো কিছুদিন পর পাবা, তখন আসলে বুঝতে পারবা যে আসলে বাস্তবতাটা কতটা কঠিন। ওকে, সো এখন আসলে অনেকেই মনে হচ্ছে, সো তোমাদের জন্য নামমাত্র ফি রাখা হচ্ছে, যেটা আসলে খুবই কম। আর তোমরা যদি অফলাইনে যাও, অফলাইনে পাবে এর থেকেও, আমি মানে তোমরা নাম করে কোচিং এ বলো, কোচিং এ ভাই একটা কোচিং অফলাইনে তোমার ভর্তি হতেই তোমার লাগে 18 থেকে 20 হাজার টাকা। ওকে, 18 থেকে 20 হাজার টাকা তোমার লাগে হচ্ছে ভর্তি হতেই। সেখানে তুমি অনলাইনের কোর্স মাত্র 400, 300, 200 এরকম টাকা পেয়ে যাচ্ছ আর কি। তো বুঝতেই পারতেছো যে কত কম। আর
কোয়ালিটি আমার মনে হয় যে অনেক অনেক ফার বেটার। তুমি রেকর্ডেড দেখতে পাচ্ছো, লেকচার শিটে পিডিএফটা পাচ্ছ, বা এখানে তুমি যেরকম সুযোগ সুবিধাটা পাচ্ছ মানে পিডিএফটা পেয়ে যাচ্ছ ডাইরেক্ট। ওকে, সো অফলাইন থেকে কোনো অংশেই কম না, আরো বরঞ্চ তোমার টাইমটা সেভ হচ্ছে, এনার্জিটা সেভ হচ্ছে আর কি। সো এটার মূল্য দাও। ওকে, এটার মূল্য দিতে শিখো, একটু ভ্যালু করতে শিখো। সবকিছু আসলে ফ্রি দিলে তোমরা, ফ্রি আমিও দিচ্ছি, তোমাদের ক্লাস তো আমি ফ্রি মাঝে মধ্যে নিবো আর কি, সমস্যা নাই। বাট সবকিছু আসলে ফ্রি দিয়ে দিলে আসলে তোমরা ফ্রির ভ্যালুটা দাও না। এই যে মনে চাইলো ক্লাস করলাম, মনে চাইলো কমেন্ট করলাম, এরকম আর কি বিষয়টা আছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। এরপরে আসি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ উৎপাদ কোনটা? দেখো একটু আগে ছিল হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে। এখন যেটা বলা হয়েছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ উৎপাদ কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ উৎপাদটা কি বলো? আচ্ছা ভাই, মনে হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের মেইন টার্মটা কি? পাইরুভিক অ্যাসিড তৈরি করা। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমার মেইন উৎপাদটা কি বা শেষ উৎপাদটা কি হবে ভাইয়া? পাইরুভিক অ্যাসিডটা তৈরি করা হচ্ছে কি আমাদের প্রধান কাজ। পাইরুভিক অ্যাসিড তৈরি করা হচ্ছে কি বলতো? হ্যাঁ, অফলাইনে সব টাকা পানিতে, এটাই হয়। তোমরা ফার্স্টে অফলাইনে যাও, দিন শেষে সব জায়গাতে মারা খাও, খেতে খেতে এসে আমাদের কাছে আসো, আমরা তখন কিছু বলতে পারি না। হ্যাঁ, আমরা তোমাদের অবস্থাটা বুঝি। তো দিন শেষে আমরা যতটা পারি তোমাদেরকে কম নেওয়ারই চেষ্টা করি, একেবারে বলা যায় ফ্রিতেই দিয়ে দিই আর কি। ওকে, নামমাত্র কিছু ফি নেওয়া হয় আর কি, বাট সেটাও নেওয়া হয় না তোমাদের। আমি যতটা পারি আমাদের ইউটিউবে কন্টেন্টের উপর কন্টেন্ট আছে, তোমরা ওগুলাও যদি দেখো মোর দেন এনাফ। ওকে, কোনো সমস্যা নেই, ওগুলো দেখো। ওকে, পাইরুভিক অ্যাসিড। ওকে, তার অ্যান্সার কোনটা হবে? পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আলু ও টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশন করা উদ্ভিদের নাম কি বলো? কালকে থেকে পেইড ব্যাচে এক্সাম শুরু হবে এবং নেক্সট পরশুদিন থেকে ক্লাস শুরু হবে আর কি। এখন আপাতত ফ্রি চলবে, কালকে এটাও ফ্রি থাকবে আর কি। সবাই এটার আনসার দাও। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, আচ্ছা কি জানি, আলু ও টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশন করে উৎপন্ন উদ্ভিদের নাম কি? আলু ও টমেটো। দেখো আলুকে আমরা কি বলি বলতো? পটেটো। আলুকে আমরা কি বলি? পটেটো। আর টমেটোকে কি বলে হয় বলতো? টমেটো, তাই না? তাহলে এখান থেকে গেছে পো, আর এখান থেকে লাস্টে টুকু নিয়েছে পোম্যাটো। কি হলো? টমেটো আর হচ্ছে কি টমেটো আর পটেটো মিলে কি হয়েছে বলতো? পোম্যাটো। পোম্যাটো, ঠিক আছে, পোম্যাটো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে ভাই অনলাইন এবং অফলাইনের মধ্যে কি তোমার আকাশ পাতাল পার্থক্য? তোমরা যে এত টাকা দিয়ে ভর্তি হয়েছো বা এখানে যে এত কমে পাচ্ছ, আমাদের ক্লাসগুলো কি খুবই খারাপ? আমরা কি পড়াইতে পারি না? বা তোমরা খালি ব্র্যান্ড, মানে খালি দুইটা ব্র্যান্ড গেছো, আমি নাম বলবো না, বাট কিছু হলে ভাই এখানে 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 আমরা কি খারাপ পড়াচ্ছি? হ্যাঁ, আমরা নতুন শুরু করছি, বাট ইনশাল্লাহ তোমাদের থেকেও, মানে ইনশাল্লাহ তোমাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি আর কি। সার্ভিস নিয়ে কোনো ইয়া না, আমরা আমাদের বেস্ট ক্লাস বা বেস্ট ট্রাই করতেছি যাতে তোমাদের কিছু হলেও শেখাতে পারি। ওকে, তো আশা করি তোমরা একটা সাপোর্ট দিবা। হ্যাঁ, হয়তো বা এখন নতুন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা অনেকেই হয়তো বা চেনে না, বা আমাদের পপুলারিটি হয়তো বা এখনো হয় নাই, বাট ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট থাকলে অনেক দূর আগানোর স্বপ্ন আছে। তো আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছুই হবে। সো এই জন্য দরকার তোমাদের সাপোর্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন কোনো কোচিং সেন্টারের নামে বদনাম করা লাগবে না, তোমরা এখন ক্লাসে মনোযোগ দাও। পোম্যাটো। ওকে, আচ্ছা। এরপরে কৃত্রিম জিন কে আবিষ্কার করেন বলো? কৃত্রিম জিন কে আবিষ্কার করেন বলো? বলো, কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? কৃত্রিম জিন, জে ডব্লিউ ওয়াটসন, হরগোবিন্দ খুরানা, জি জে মন্ডল, হুগো দা ভিস। বলো, কে কে করেন? সেটি তো আবার বুঝে আসলো। বলো, এটা আনসার তো সবাই। ওকে, কমেন্টগুলো আসতেছে না কেন? আচ্ছা দেখো, কৃত্রিম জিন এটা আজকে আইডিতে শেয়ার দেন নাই কেন? আচ্ছা, আজকে আমার আইডিতে শেয়ার দিতে দিতে তোমরা তো কেউ শেয়ার দাও না, আমি শেয়ার দিতে দিতে শেয়ারের রেস্ট্রিকশনই খেয়ে গেছি। বিভিন্ন মানে আমার যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে দুইবার শেয়ার দিছি তো। সো আমার 4টা গ্রুপ
5টা গ্রুপ আর কি, 5টা 5টা 10টা বার শেয়ার দিতে, যে আমার শেয়ারে রেস্ট্রিকশন চলে আসছে। ওকে, এই জন্য আর শেয়ার দিতে পারে না, আইডিতে আর শেয়ার দিতে পারে নাই। ওকে, আচ্ছা, কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? ওকে, বলো কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? মনে রাখবে, কৃত্রিম জিন আবিষ্কার করেন ভাইয়া হরগোবিন্দ খুরানা। কে করেন? হরগোবিন্দ খুরানা হচ্ছে কি করছিলেন? কৃত্রিম জিন আবিষ্কার করছিলেন হরগোবিন্দ খুরানা। ওকে, হরগোবিন্দ খুরানা। আচ্ছা, এখন পর্যন্ত জানা মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা? মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা বলো? মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা, মানে আমাদের আমাদের কয়টা জেনেটিক ডিসঅর্ডার আছে বলো? আমাদের কয়টা জেনেটিক ডিসঅর্ডার আছে? ঠিক আছে, তো ভাই মনে রাখবা আমাদের 3500টা। সবাই একটু নাম্বারটা কমেন্ট করো। হ্যাঁ, হরগোবিন্দ খুরানা। ওকে, এটা কি করছিল? কৃত্রিম জিন। এই যে কৃত্রিম জিন আবিষ্কার করানোর কারণে কি হয়েছে বলতো? খোড়া হয়ে গেছিল। ঠিক আছে, মনে রাখবা কৃত্রিম জিন আবিষ্কার করানোর কারণে কি হয়েছে বলতো? খোড়া হয়ে গেছিল। থ্যাংক ইউ এলজি বিনতে জামান, তোমার এত সুন্দর একটা মোটিভেশনাল কমেন্ট করার জন্য। অনেক ভালো করবে ইনশাল্লাহ, একদিন অনেক ভালো করবেন। হ্যাঁ, সেই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবা ইনশাল্লাহ, যাতে আমরা বেস্ট কিছু একটা করতে পারি। চেষ্টা করে যাচ্ছি তোমাদের ফ্রি দেওয়ার, এবং আমাদের যাত্রা বলা যায় যে এই বছর থেকেই শুরু হয়েছে, জাহাঙ্গীরনগর থেকে শুরু হয়েছে, জাহাঙ্গীরনগর থেকে এখন চলতেছে আর কি। ইনশাল্লাহ সামনে আরো অনেক বড় একটা পথ পাড়ি দেওয়া বাকি। আশা করি তোমরা সাপোর্ট করবা। ওকে, আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা ভাইয়া? জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা ভাইয়া 3500টা। ওকে, 3500টা। ঠিক আছে, জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা? 3500টা। আচ্ছা, একজন কমেন্ট, আচ্ছা ঠিক আছে, বাদে সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক আলোক সংশ্লেষণ হয় বলো? সূর্যের আলো মানে কোন আলোতে সর্বাধিক আলোক সংশ্লেষণ হয়? কোন আলোতে সর্বাধিক আলোক সংশ্লেষণ হয় বলো? আজকের দিনে লাস্ট কোশ্চেন বলা যায়, এবং আমি তো সামনে আবার একটা ম্যারাথন নিব, বায়োলজি বোটানি প্লাস জুলজির উপর একটা মিক্সড ম্যারাথন নিব। ওকে, সো আজকের দিনের লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দাও। নাম শুনে সন্তুষ্ট হরগোবিন্দ খুরানা। এখন দেখো, তোমাকে যদি আসে হরগোবিন্দ খুরানা কি করছে? খোরা আছে, নামে কি আছে? খোরা কথাটা আছে। খোরা কি? কৃত্রিম জিন। প্রাকৃতিক জিন তো সচল হয় বা সবল হয়, কৃত্রিম বা আর্টিফিশিয়াল জিনিস কি ভালো হয়? ভালো হয় না কিন্তু। তাহলে এটা কি খোরানা আছে? খোরানা মানে কৃত্রিম জিন। ওকে, দেখো সবাই আমার সাথে কমেন্ট করবা। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায়? লাল আলোতে। বুঝছো? কোন আলোতে সবচেয়ে বেশি হয়? লাল আলোতে সবচেয়ে বেশি হয়। লাল আলোতে কি হয়? সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এরপর আরেকটা কমেন্ট করবা। আচ্ছা, কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান বলতো? হাইডাথোড বিদ্যমান কোন উদ্ভিদে? হাইডাথোড বিদ্যমান কোন উদ্ভিদে বলো? হাইডাথোড বিদ্যমান কোন উদ্ভিদে? হাইডাথোড বিদ্যমান কোন উদ্ভিদে বলো? হাইডাথোড বিদ্যমান কোন উদ্ভিদে? কচু। আচ্ছা, মনে হবে ঘটক। ঠিক আছে, ঘটক। ঘাস, টমেটো, কচু, ঘটক। সবাই আমার সাথে কমেন্ট করো, ঘটক। ঘাস, টমেটো আর কচু, ঘটক। ঘটক। ওকে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? ঘটক। ঘাস, কচু, টমেটো, বা ঘাস, টমেটো, কচু, ঘটক। সবাই আমার সাথে কমেন্ট করবা কি? ঘটক। হাইড্রাথোড পাওয়া যায় কোথায়? ঘটকে। ওকে, ঘটক। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল যেটা হয়তো বা টাইপ করতে ভুলে গেছে। আচ্ছা দেখি ওই কোশ্চেনটা আছে নাকি এখানে। আচ্ছা, হ্যাঁ পাইছি। ম্যাক্রোমৌলের উদাহরণগুলা বলছে, নিচের কোনটা ম্যাক্রোমৌলের উদাহরণ বলো? নিচের কোনটা ম্যাক্রোমৌলের উদাহরণ? ম্যাক্রোমৌলের উদাহরণগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে, মনে রাখবা কেকা, ওই যে কেকা ফেরদৌসি ছিল না? কেকা ফেরদৌসি অনেক নতুন নতুন আইটেম বানাতো না? তো তাকে আমরা কি নাম দিব বলতো? ম্যাজিশিয়ান। ঠিক আছে, সে অনেক অদ্ভুত অদ্ভুত বা অনেক নতুন নতুন আইটেম বানাতো না? ঠিক আছে, সো অনেক কি নতুন নতুন আইটেম বানাতো না ভাই? ইউটিউবে কি ক্লাস? হ্যাঁ বাবা। সো মনে ভাবে কেকা, বুঝছো? ওই যে কেকা ফেরদৌসি আছে না, অনেক নতুন নতুন আইটেম বানায়। সো ম্যাক্রোমৌল গুলা কি মনে রাখবা ভাইয়া? এক্সএসসি এক্সামের আগে কোর্স কেনার জন্য যে পরিমাণ কল দিছে। আচ্ছা,
ওকে আচ্ছা, দেখো ম্যাক্রোমোলের উদাহরণ দেখো ভাই, ম্যাক্রোমোলের উদাহরণগুলো ভাই মনে রাখবা কি, যে কে কা ম্যাজিশিয়ান আছে না, তাকে আমরা ম্যাজিশিয়ান নাম দিছি, ম্যাজিশিয়ানকে আমরা সংক্ষেপে এমজি লিখলাম। কে কা ম্যাজিশিয়ান নিউ চপস, কে কা ম্যাজিশিয়ান নিউ চপস, কে কা, বলো কে কা ম্যাজিশিয়ান নিউ চপস, সবাই আমার সাথে কমেন্ট করো, কে কা ম্যাজিশিয়ান নিউ চপস, বুঝছো? কে কা, কে কাতে কি হলো ভাই, পটাশিয়াম, কাতে ক্যালসিয়াম, কে কা ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান ভাই ম্যাগনেসিয়াম, নিউতে কি ভাই, নিউতে ভাই নাইট্রোজেন। সে কি করছিল ম্যাজিশিয়ান, উনি একটা নতুন একটা চপস বানাইছিল, ঠিক আছে? সে কি বানাইছিল, একটা নতুন একটা চপস বানাইছিল। সেই চপসটা কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর কি বলতো, সালফার। তাহলে সবাই আমার সাথে কমেন্ট করো, কে কা ম্যাজিশিয়ান নিউ চপস, কে কা ম্যাজিশিয়ান, কে কা ম্যাজিশিয়ান নিউ চপস। হ্যাঁ, ফারিয়া আফরিন অর্থে কমেন্ট করছে, কে কা, মনে রাখবা কে কা ম্যাজিশিয়ান এখন নতুন একটা চপস বানিয়েছিল, সবাই কি বলো তো, ম্যাক্রোমৌল। কি মৌল, ম্যাক্রোমৌল, ঠিক আছে, ম্যাক্রোমৌল। ওকে, পিডিএফ কোথায় পাওয়া যাবে? পিডিএফ হচ্ছে মেইনলি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টের জন্য। সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা নক দাও, এবং যারা শেয়ার করছে একটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেও আমি প্রোভাইড করে দিব, বুঝছো? পেজে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমি হোয়াটসঅ্যাপে মেইনলি অ্যাক্টিভ থাকি, এই জন্য যখন রিপ্লাই দিই, এই জন্য হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতেও লেট হয়। সো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার, এবং যারা ভর্তি হতে চাও তারাও এই নাম্বারে মেসেজ দিবা। আজকে যদি ভর্তি হও বা আজকে মধ্যে, মানে আজকে তো অলরেডি শুরু হয়ে গেছে আর কি, 29 তারিখ, তো তোমাদের জন্য 40% ডিসকাউন্ট থাকবে। এবং এখানে এবার তোমার নামমাত্র ফি দিয়ে সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, লেকচার শিটে পিডিএফটা পেয়ে যাবা, প্রতিদিন আপলোড করে দেওয়া হচ্ছে, প্লাস ওই যে সিক্রেট সাজেশনটা পেয়ে যাবা, প্লাস এক্সামও দিতে পারবা। সো এত এত কিছু পাচ্ছ। সো সবাই ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই একটু বলো যে ক্লাসটা কেমন লাগলো, এবং নেক্সট তোমরা কোন ক্লাস চাও, এবং এরকম কি ক্লাস আর কন্টিনিউ করবো নাকি অফ করে দিব, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও, আমরা এখনই শেষ করে দিব। ওকে, শেষের দিকে, শেষ অলমোস্ট। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও, এবং তোমাদের কোনো, ভাইয়া কষ্ট, হোয়াটসঅ্যাপে তো নক করতেছি, কষ্ট করে রিপ্লাই করে। আসলে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা শুধুমাত্র আমার কাছেই, তো এই জন্য আসলে আমার আসলে একটু লেট, রিপ্লাই করতে একটু লেট হয় আর কি। এই তোমাদের এখন ক্লাস নিচ্ছে, এখন নক দিলেও রিপ্লাই করতে পারতেছি না, আবার দিনের বেলা থাকে ক্লাস, তো হয়তো বা একটু রিপ্লাই করতে পারি না বা লেট হয় আর কি। তো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো। হোয়াটসঅ্যাপ আগে ওভাবে মেসেজ দিতে মানে অ্যাক্টিভ ছিল না, বাট এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো আর কি। ওকে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ অ্যান্সার দিব। হ্যাঁ পারবে, সমস্যা নাই। ঘটক ঘাস কচু টমেটো। ওকে, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। লাস্ট পর্যন্ত প্রায় 90+ ছিল তোমরা। তো এই 90+ ফার্স্টের দিকে 140ও গেছিল। অসংখ্য ধন্যবাদ তোমাদের, এই যে 90 জন আমার সাথে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করছো ফার্স্ট থেকে, এবং বাকিরা হয়তো বা কোনো একটা কারণে পারে নাই, তো তারা পরবর্তীতে রেকর্ডটা দেখে নিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই যে লাস্ট পর্যন্ত থাকার জন্য। সো তোমাদেরকে একটা বিশাল বড় থ্যাঙ্কস যে আজকের ক্লাসে তোমরা লাস্ট পর্যন্ত ছিলা, এবং আমার বিশ্বাস এই ক্লাসটা করার মাধ্যমে, এবং তোমরাও যেহেতু আমাকে বলছো হ্যাঁ অনেক উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আশা করি তোমাদের জন্য কিছুটা হলেও আমি করতে পারছি, এটা ভেবে ভালো লাগলো। সো আশা করি নেক্সট ক্লাসগুলো তোমরা থাকবা। সো সবাইকে বেস্ট অফ লাক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ক্লাসটা আগে শুরু করবো, হ্যাঁ আগে শুরু করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ক্লাসটায় আমার অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল, অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিলেই পাবা। ওখানে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে অনেকগুলো ক্লাস নেওয়া আছে, ওগুলো করতে থাকো আপাতত। ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ডের উপর ক্লাস নিব। ওকে, সো আপাতত তুমি এই ক্লাসটা করতে পারো অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেলে। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ দিব দিব, সবাইকে দিব ইনশাল্লাহ।